আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম ভাই আসসালাম। আলহামদুলিল্লাহ কি খবর? ওয়ালাইকুম আচ্ছা আসসালাম। আচ্ছা, সব খবরে আজকে কথা বলা হবে। প্লিজ সবাই একটু মিউট থাকবে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আমাদের ক্লাসটা এখানে মেনলি ওয়ালাইকুম হবে। আসসালাম। So thank you so much everyone for joining me today. And this is going to be our first class. And I'm really thankful to all of you because you guys all are here and we are doing this class. And that's really amazing. And all of you, the one thing that really motivates me, that is, all of you want to learn English, but the thing is, you don't want to practice. And also, the way you guys shown your enthusiasm was really mesmerizing to me, especially. Even the student of my previous batch, from my previous batch, some of the student of mine, they also joined here because they shown their enthusiasm, even their the craziness that I really love see on these students, to see these student. Because if you do not become crazy, or you are not being able to be a crazy, then definitely you cannot learn it. For being crazy or before learning something, you just have to be crazy for that special thing, for that particular thing. By the way, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের প্রথম ক্লাসে। আজকে হচ্ছে একদম আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে। আমাদের ইতিপূর্বে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, আমি আশা করি আপনারা সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েছেন, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেই হচ্ছে মেনলি ক্লাসের ভিডিওটা দেওয়া হবে, ওখানে এটা রেকর্ড হচ্ছে। আর আজকে আমি আপনাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ করাবো যে প্রত্যেকটা দিন আপনারা হোমওয়ার্ক করবেন। আপনারা দেখছেন কিনা জানি না, যে পোস্টারটা আমার ছিল, ওই পোস্টারের মধ্যে লেখা ছিল যে হোমওয়ার্ক করা হচ্ছে ফরজ। হোমওয়ার্ক করা, অনেক জায়গায় লিখবেন যে হোমওয়ার্ক করা বাধ্যতামূলক থাকে, বাট আমি ওখানে ফরজ লিখে দিয়েছি। কারণ হচ্ছে আপনি যদি হোমওয়ার্ক না করেন, যেমন হচ্ছে আজকে 30 জন আছেন, শেষে আমি বললাম শেষে গিয়ে দেখবেন যে 30 জন নাই, অনেকে থাকবে না, কারণ অনেকে ধৈর্য হারিয়ে ফেলবে। একটা ভাষা শেখার ক্ষেত্রে ধৈর্য অনেক বেশি প্রয়োজন। শুধু একটা ভাষা না, যে কোনো বিষয়, আপনি যে কোনো স্কিল শিখে চাইবেন, আমার ধৈর্য প্রয়োজন। সেখানে সময় দিতেই হবে। আপনি হয়তো এখানে 3 মাসের জন্য আসছেন, বিশ্বাস করেন, বিলিভ করেন, 3 মাসের ভিতরে আপনি যদি একটা লেভেল না পান, বা 3 মাসের ভিতরে যদি আপনার ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে আপনি আমাকে পার্সোনালি বলবেন যে আমার ইমপ্রুভমেন্ট হয় নাই। অথবা আপনি খুঁজে বের করে দেখবেন যে হয়তো বা আপনার সেখানে কোনো একটা সমস্যা ছিল, আপনার সেশনের সমস্যা ছিল, আমি যেটা করতে বলেছিলাম সেটা আপনি করেননি, আমি আপনাকে ভিডিও মেক করতে বলবো সামনে, হয়তো আপনি ভিডিও মেক করেননি, অথবা আপনি যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছিল সেই হোমওয়ার্কটা করেননি, কোনো না কোনো কাজ থাকে। বাট আপনি যদি প্রতিটা হোমওয়ার্ক, প্রত্যেকটা ক্লাসের, আই ক্যান গ্যারান্টি ইউ, ইউ উইল বি স্পিকিং ইন ইংলিশ। আপনারা সবাই চান, ইউ অল অফ ইউ ওয়ান্ট টু স্পিক লাইক নেটিভ, আপনারা সবাই নেটিভদের মতো কথা বলতে চান, বাট দ্য থিং ইজ ইউ আর নট গোনা প্র্যাকটিস। আপনি বলেন, এখন যদি আপনি প্র্যাকটিস না করেন, তাহলে কি আপনার আসবে না, ফ্লুয়েন্সিটা আসবে না। তো প্র্যাকটিস করতে হবে। আর কিভাবে প্র্যাকটিস করবেন সেটা বলে দেবো। অর্থাৎ আমাদের 20টা ক্লাস করার পর আমরা আপনাদেরকে 20টা না, 15টা, 12টার থেকে 15টা ক্লাস করানোর পর আপনাদেরকে প্রেজেন্টেশন দেওয়া হবে, 30 দিনের প্রেজেন্টেশন। অর্থাৎ 30টা টপিক দিয়ে দেওয়া হবে, সেই টপিকের উপর কথা বলতে হবে, সেই টপিক অনুযায়ী আপনার ভিডিও মেক করতে হবে। আমাদের একটা সিক্রেট গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সেই গ্রুপে সেই ভিডিওগুলো দিতে হবে। আমি গ্রুপের লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দেবো, সেই গ্রুপে সবাই যুক্ত হয়ে যাবেন। সেখানে ভিডিও মেক করে আপনারা সবাই সাবমিট করবেন। ইনশাল্লাহ ভিডিও মেক করার দ্বারা এবং হোমওয়ার্ক করার দ্বারা আপনাদের যে ইমপ্রুভমেন্টটা আসবে, জাস্ট বিয়ন্ড ইউর ইমাজিনেশন। আপনি কল্পনাও করতে পারবেন না যে কতটা কতটা আপনার পরিবর্তন আসবে, কতটা আপনার ফ্লুয়েন্সি বাড়বে। আরেকটা বিষয় হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের পরে আপনাদের 20টা, 50টা, 30টা এরকম করে সেন্টেন্স মেক করতে দেওয়া হবে। যেমন আজকে যেহেতু একদম প্রথম ক্লাস, আজকে ক্লাসটা একটু লং হতে পারে, বাট বাকি সব ক্লাস আমাদের 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট, 15 মিনিট এর ভিতরে আমি কভার করার চেষ্টা করব। এবং সবাই প্রতিজ্ঞাবদ্ধ হবেন, প্রত্যেকটা দিন ক্লাস করবেন, এবং পাশাপাশি যে হোমওয়ার্কটা দেবো সেই হোমওয়ার্কটা অবশ্যই করবেন। আল্লাহর ওয়াস্তে নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হন। হয়তো বা আপনারা অনেকেই অনেক দিন ধরে চিন্তা করতেছেন ইংরেজি শিখবেন, অনেকেই অনেক দিন ধরে চিন্তা করতেছেন ইংরেজি শিখতে হবে, সুযোগ পাচ্ছেন না, বা ওইরকম সময়ও মিলাতে পারেননি আপনি। তবে এখন যেহেতু সুযোগ পেয়েছেন, সময় পেয়েছেন, 2025 সাল শুরু হয়েছে, এই জানুয়ারি মাসে একটা খাতা কলম নিবেন, খাতার মধ্যে লিখে ফেলবেন যে আমার জার্নি শুরু হয়েছে, এই জার্নিতে আমাকে জিততেই হবে, এই যুদ্ধে আমাকে জিততেই হবে। এই যুদ্ধে যদি আমি পরাজিত হই, এই যুদ্ধে যদি আমি হেরে যাই, তাহলে আমার লাইফের যুদ্ধে আমি হেরে যাব। অর্থাৎ আমার ফিউচারে আমি কিছু করতে পারবো না। যদি আপনি ভালো কিছু করতে চান, তাহলে আপনাকে ইংরেজি শিখতেই হবে। যারা বিশেষ করে অ্যাব্রোডে আছে, আমাকে অনেকেই ফোন দেয়, অনেকেই ফোন করে যে ভাই ইংলিশের জন্য যদি 1 বছর আগে ওই দিন আমাকে একজনে বলতেছে, যদিও একটু হাস্যকর, তারপরেও দেখেন, উনি বলতেছে যে ভাই যদি এরকম কোন একটা সফটওয়্যার থাকতো, যে সফটওয়্যারটা আমার মাথার ভিতরে ইনস্টল করা হতো, আর আমি ইংলিশে কথা বলতে পারতাম, যদি এরকম থাকতো তাহলে আমার জন্য অনেক ভালো হতো। তো উনি হচ্ছে অ্যাব্রোডে থাকে, এবং ওনার যতটা প্রয়োজন, উনি বলে যে আমার ইংলিশ স্যার আমার এখানে মানে থাকাই যাচ্ছে না এখন। ইভেন হচ্ছে অনেকে আমেরিকাতে থাকে, অনেকেই ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে বসবাস করে, সেখানে তাদের ইংলিশটা অনেক বেশি প্রয়োজন হয়। তো আমাদের ইংলিশটা শেখা অনেক বেশি প্রয়োজন। সেই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হবে নিজের সাথে, আগামী 6 মাস বা 3 মাস যে জার্নিটা আমরা শুরু করেছি,
এই জার্নিতে আমাদের সফল হতেই হবে। প্রতিদিন ক্লাসের লিঙ্ক দেওয়া হবে। যেদিন 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 ক্লাস থাকবে সপ্তাহে 3 দিন, প্রত্যেকটা দিন ক্লাস করবেন এবং হোমওয়ার্কটা জমা দিবেন। এবং আপনাদেরকে সামনে এখানে আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপে আপনারা চর্চা করতে পারবেন। বাংলা না বলা ট্রাই করবেন। এবং ইংরেজি শেখার আমাদের ম্যাম আছেন, উনি আপনাদেরকে সবাইকে হেল্প করবেন সেখানে। এবং ইংরেজি শেখার ক্ষেত্রে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন আমাদের গ্রুপে করবেন। তো আশা করি সমস্ত বিষয়গুলো বুঝে গিয়েছেন। বিশেষ করে আমি যে বিষয়টা আবার রিপিট করব, প্রথম বিষয় সেটা আপনাকে হোমওয়ার্ক করতে হবে। দ্বিতীয়ত রেগুলার ক্লাসে জয়েন করতে হবে। আর রেগুলার প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। আর আরেকটা বিষয়, যে ইংলিশ শেখার ক্ষেত্রে আমাদের লিসেনিং প্রয়োজন। আপনি যদি ইংলিশে কথা বলতে চান তাহলে আপনাকে শুনতে হবে। এখন আপনি বুঝেন বা না বুঝেন, ইংরেজি বুঝেন বা না বুঝেন, এটা কোনো বিষয় না, বাট আপনাকে ইংরেজি শুনতে হবে। আমি ওই দিন হয়তো ওরিয়েন্টেশন ক্লাস বলেছিলাম যে আমরা একটা ভাষা বা একটা বাচ্চা সে ভাষাটা শিখে শুনে শুনে শিখে। একটা বাচ্চা, একটা কিড, সে কিন্তু মার পেটের থেকেই কথা শিখে আসে না, বা আমরা মার পেটের থেকে কথা শিখে আসিনি। আমরা প্রথমে শুনেছি। একদম জীবনের শুরুতে আমরা শুনে শুনে কথা বলা শিখেছি। তো ভাষাটাও এরকম সিস্টেম, যে আমাদের শুনতে হবে। আর এটা আল্লাহ আল্লাহ তাআলার একটা মানে এটা 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 পেছনে তো সায়েন্স আছেই। এবং বিশেষ করে সব থেকে বড় কথা আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যেভাবে কোরআনটা নাজিল করা হয়েছে তার উপর, একদম সেখান থেকে এই সায়েন্সটা নেওয়া। যে জিব্রাইল আলাইহিস সালাম সে আসছেন, এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তাকে বলতে বলেছেন যে আমার সাথে বলো। প্রথমে শুনিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমে শুনছেন, এরপরে বলতে বলেছেন, এরপরে দেন সে বলছে। তো সেই মেথডটা আমাদেরকে ফলো করতে হবে। বল শুনতে হবে। তো শোনার জন্য আমি আপনাদেরকে ম্যাটেরিয়াল দিব। টেলিগ্রাম গ্রুপে অনেক ম্যাটেরিয়াল টেলিগ্রাম গ্রুপে দিব, সেগুলো আপনারা ফলো করবেন। অবশ্যই সেই ম্যাটেরিয়ালগুলো ফলো করবেন, শুনবেন, প্রতিদিন শুনবেন। তো চলুন এখন আমরা মেন ক্লাসটা শুরু করে দিই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। All praises due to Allah subhanahu wa ta'ala, the King, the Master, the Sustainer, the Creator of the heavens and the earth. And we send peace and blessings upon His beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. Thank you so much everyone for joining me once again. And this is going to be our first class. এটা আজকে আমাদের ফার্স্ট ক্লাস, ডে 1। ইনশাল্লাহ আমরা ডে ওয়াইজ প্র্যাকটিস করব, এবং ডে 1, ডে 2, ডে 3 এইভাবে আমরা চর্চা করব। তো আমি এখন স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন এবং স্ক্রিনটা দেখবেন, খেয়াল করেন। এবং ক্লাস শেষে এই শিটটা দিয়ে দেওয়া হবে। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ডে 1 আমরা শিখতে চলেছি। এখানে সব বিষয় দেওয়া আছে, খেয়াল করবেন। কারেক্ট প্রনাউন্সিয়েশন অ্যালফাবেট। আমরা যে একটা ভাষা শিখবো সেই ভাষার অবশ্যই কিছু আলফাবেট রয়েছে, কিছু লেটার রয়েছে। আলফাবেট সবগুলোকে বলা হয় অথবা অ্যালফাবেট, আর এগুলো লেটার। যে লেটারগুলো রয়েছে এই লেটারগুলো আমাদের জানতে হবে। তবে আমাদের লেটারগুলো শুদ্ধ উচ্চারণে উচ্চারণ করতে হবে, এবং সেই লেটারের সাউন্ডটা জানতে হবে। আমরা যে বাংলায় কথা বলি বা বাংলা ভাষা আমরা পরবর্তীতে যে স্কুলে শিখেছি, যেমন ক, খ, গ, যেগুলো আমরা শিখেছি, যে বাংলা বর্ণগুলো, এই বাংলা বর্ণের সাথে সাউন্ড আছে, মানে এই প্রত্যেকটা বর্ণের সাউন্ড থাকে। যেমন আমি যখন বললাম এই, এটা ইংরেজি লেটার। এই যখন বললাম তখন এই যে এটা একটা লেটার, আর এর ভিতর একটা সাউন্ড আছে। অর্থাৎ এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই এটার একটা সাউন্ড আছে। এই সাউন্ডটা আমাদের এই সাউন্ডটা আমাদের জানতে হবে। তার একটা মিনিট, স্ক্রিন দেখা যায় এখন? জাস্ট একজন বলবেন ইয়েস অর নো। ওকে, ঠিক আছে। আপনারা আনমিউট করতে পারবেন না, আমি এখান থেকে একজনকে আনমিউট করি। হুম, এখন বলেন ইয়েস। ওকে, এখানে Yes. গুড গুড, ঠিক আছে। যেটা বলতেছিলাম, প্রত্যেকটা লেটারের আমাদের সাউন্ড আছে, বাট বাংলা যে লেটারগুলো আছে বা বাংলা যে বর্ণমালাগুলো আছে সেগুলোর সাউন্ড নেই। সাউন্ড আছে, তবে সাউন্ড আলাদা না। সাউন্ডটা ফনেমিক, সাউন্ডটা লাগানো। বাট ইংরেজির ক্ষেত্রে ডিফারেন্ট। ইংরেজির ক্ষেত্রে এই সাউন্ডগুলো আমরা স্কুলে পড়ি নাই, আমাদেরকে পড়ানো হয়নি, যার ফলে আমরা ভুলভাল ইংরেজি বলি, যার ফলে আমরা ইংরেজিকে ভয় পাই, এবং ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারি না শুদ্ধ উচ্চারণে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা লেটার, দ্বিতীয়টা সাউন্ড। তো ইংরেজিতে প্রথমত 26টা লেটার। এই 26টা লেটারের ভিতরে 26টা সাউন্ড রয়েছে, এবং এই সাউন্ড গুলো এখন আমি পড়বো। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। এরপরে দেন আমি আপনার থেকে শুনবো।
The letter is A, the sound is A. The letter is B, the sound is ba. The letter is C, the sound is ka. The letter is D, the sound is da. The letter is E, the sound is A. The letter is F, the sound is fa. The letter is G, the sound is ga. The letter is H, the sound is ha. The letter is I, the sound is E. The letter is J, the sound is ja. The letter is K, the sound is ka. The letter is L, the sound is la. The letter is M, the sound is ma. The letter is N, the sound is na. The letter is O, the sound is a. The letter is P, the sound is ha. The letter is Q, the sound is ka. The letter is R, the sound is ra. The letter is S, the sound is sa. The letter is T, the sound is ta. The letter is U, the sound is a. The letter is V, the sound is va. The letter is W, the sound is wa. The letter is X, the sound is x. The letter is Y, the sound is ya. The letter is Z, the sound is za. দেখেন শেষেরটা আমি জি পড়লাম। আপনারা অবশ্যই এখানে বলতে মানে এরকম কোশ্চেন আসতে পারে এখানে আমি জি কেন পড়লাম। এটা হচ্ছে আমেরিকান ইংলিশ এবং হচ্ছে ব্রিটিশ ইংলিশ একটু পার্থক্য আছে। আমরা যে ইংলিশে কথা বলে থাকি অধিকাংশ সময় যেহেতু আমাদের বাংলাদেশ সহ ভারতের অনেক উপমহাদেশ যেগুলো হচ্ছে ব্রিটিশদের আমরা সবাই জানি ইতিহাস যে ব্রিটিশদের দ্বারা একটা সময় আমাদের এখানে আমাদের তারা হচ্ছে আমাদেরকে এই করছেন শোষণ করেছেন। তো এখানে তারা ছিলেন আর কি ব্রিটিশরা। তো সেখান থেকে হচ্ছে মেনলি আমাদের ব্রিটিশ উচ্চারণটা চলে আসে। তো ব্রিটিশ ইংলিশটা আমাদের চলে আসে। তো এখন এখানে আমরা এটাকে জেডও বলতে পারি, জেডটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ আর জিটা হচ্ছে আমেরিকান ইংলিশ। তো আমরা আমেরিকান ইংলিশটা একটু বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করবো, কারণ এখন দিন যাবে মানুষ আমেরিকান ইংলিশটার প্রতি বেশি আকৃষ্ট হবে এবং বেশি শুনবে। আমেরিকান ইংলিশটাই মানুষে বেশি কথা বলে থাকে। ব্রিটিশও কথা বলে, হ্যাঁ ব্রিটিশটা হচ্ছে পশ একটা অ্যাকসেন্ট বা পশ একটা উচ্চারণ, বাট আমেরিকানটা, আমেরিকান ইজ অলসো বেস্ট। তো আমরা এটাকে জি বলবো, কেমন? এটা জ সাউন্ড। ঠিক ততটুকু ভাবে আমাদের এখান থেকে যে 26টা লেটার, এই 26টা লেটার থেকে আমাদের 50% ভুল হয়। আমরা 50% ভুল শিখেছি। সেখান থেকে 13টা লেটার আমরা ভুল শিখেছি। কোন 13টা লেটার আমরা ভুল শিখেছি সেটা আমরা দেখি। আমি আরেকটা পিডিএফ ওপেন করতেছি, সেই পিডিএফ থেকে আপনি দেখতে পারবেন। আমাদের 13টা লেটার একদম ভুল আমরা পড়ে থাকি, আমাদের স্কুলে শেখানো হয়নি সঠিক উচ্চারণে। এগুলো দেখে একটু কঠিন মনে হতে পারে আপনাদের, একটু কঠিন, তবে ইনশাল্লাহ সব সহজ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ক্লাস যেভাবে পড়ানো হচ্ছে বা যে বিষয়গুলো দেখানো হচ্ছে এই বিষয়গুলো ইংলিশ লিটারেচারে মাস্টার্স, যারা ইংলিশে মাস্টার্স করে তারা এগুলো হচ্ছে মেনলি পড়ে। খেয়াল করেন এগুলো হচ্ছে সাউন্ড, বাংলাদেশে খুব কমই আছে যারা হচ্ছে সাউন্ড গুলো দিয়ে মেনলি আপনাদেরকে ইংরেজি পড়াবে বা এই সাউন্ড গুলো আপনাকে শিখাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 13 প্রবলেম লেটার্স, বাট এই লেটার গুলো, খেয়াল করেন এই লেটার গুলো আমি আইপিএ দিয়ে লিখেছি। এখানে আইপিএ দিয়ে লেখা হয়েছে, অর্থাৎ আইপিএটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। যেমন আমরা জানি হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি এবং ক্যামব্রিজ ডিকশনারি, ক্যামব্রিজ অক্সফোর্ড এগুলো আমরা চিনি, সবাই জানি। তো অক্সফোর্ড ডিকশনারিতে যখন আপনি একটা ওয়ার্ড সার্চ দিবেন দেখবেন ওই ওয়ার্ডের পাশে বা নিচে দেখতে পাবেন কিছু সিম্বল দেওয়া আছে, ওগুলো লেটারের মতোই, বাট ওটা দুইটা ব্রেকেট থাকে। ব্রেকেট না, ওটা স্ল্যাশ থাকে, দুইটা স্ল্যাশের মাঝখানে। আমি যদি সহজ করে দেখাই তাহলে এই যে, আচ্ছা এখানে আপাতত নেই, তো ওই স্ল্যাশ থাকে, ওই স্ল্যাশের মাঝখানে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আইপিএস সিম্বল। আর এখানে যে 13 প্রবলেম লেটার্স লেখা হয়েছে এই প্রত্যেকটা লেটার্স হচ্ছে ওই আইপিএস সিম্বল দিয়ে লেখা হয়েছে যাতে করে সঠিক উচ্চারণটা আমরা বের করতে পারি। খেয়াল করেন এখানে দেখেন, এটা হবে হচ্ছে এ, দ্য লেটার ইজ এ। এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ। আমরা সবসময় বলে থাকি হচ্ছে এ, এই যে এটা আমরা বলে থাকি হচ্ছে এ, বাট এটা হবে হচ্ছে এই। এটা কি হবে? এই হবে। কিভাবে? এই যে এখানে হচ্ছে এটার উচ্চারণটা। তো আমার সাথে বলেন এই। ইয়েস, গুড, বলবেন সবাই এই।
A, গুড এ। A, A, এরপরে এটা হচ্ছে এফ। A, বলেন এফ। F, এ ফর এফ। F, শুনেন, এ ফর এফ। A for F, গুড এ ফর এফ। A for F, এটা হচ্ছে ভি। আমাদের সব থেকে বেশি ভুল হয় হচ্ছে এই লেটারটাই। এই লেটারটা ভুল হওয়ার কারণে আমাদের যে সমস্যাটা হয়, আমরা বলি হচ্ছে ইউ আর লুকিং ভেরি ভেরি গুড, দিস ইজ ভেরি টেস্টি। অ্যান্ড যখন আপনি বলবেন যে দিস ইজ ভেরি টেস্টি, তখন শুনতেই কেমন যেন লাগে, শুনতে ওয়ার্ড লাগে। আচ্ছা, এই দুইটা ওয়ার্ডের উচ্চারণ কত দেখি। হ্যাঁ, এই দুইটা ওয়ার্ডের উচ্চারণ করেন সবাই, এভরিওয়ান আনমিউট করেন। হ্যাঁ, এই দু- এই যে দুইটা ওয়ার্ড এখানে যে লিখেছি। হ্যাঁ, এই যে দেখছেন, অনেক বড় ভুল, এটা অনেক বড় ভুল। খেয়াল করেন, এখানে এটা ভি হবে না, এখানে এটা হবে হচ্ছে প্রথমটা। খেয়াল করেন, প্রথমটা হবে হচ্ছে বি। বি, এই যে এখানে যদি আসি, এই যে এটা আইপিএ দিয়ে, এগুলো সব এবিসিডি লেখা হচ্ছে আইপিএ দিয়ে। বি, বি, তো এটা হবে হচ্ছে বি। আর এই যে শেষেরটা, অর্থাৎ যে ভি, এরপরে ডাব্লিউ, ডাব্লিউ এর আগে যে বিটা, এটা হবে হচ্ছে ওখানে, ওখানকার। স্যার বি এবং ভি ফন্টটা একটু বড় করে দেন, তাহলে দেখতে সুবিধা হয়। আমি আসতেছি আসতেছি আপনার কাছে। আচ্ছা, এই যে বি এর ফন্টটা একটু ছোট, মানে ছোট হয়ে গেছে। আমি, আচ্ছা পরে দেখাচ্ছি, সমস্যা নাই। তারপরে একটু দেখার চেষ্টা করেন। একটু জুম করলেও তো হয় না, এটা এখানে জুম থেকে লিখছি তো এই জন্য আর কি। তো একটু কষ্ট করে দেখেন। প্রথমটা হচ্ছে এটা বি হবে, জাস্ট বি, বি, বি। আর পরেরটা হবে ভি, নিচের ঠোঁটের পেট উপরের দাঁতের সাথে লাগবে, এবং হালকা ব্রায় বের হবে, একটু কাঁপাকাঁপি করবে হালকা, এবং হালকা বাতাস বের হবে। ভি, 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 very, very, this is very good, this is very good. Yeah, you are very beautiful, very beautiful. আর you're very beautiful। শুনেন, ভেরি বিউটিফুল আর আর ভেরি বিউটিফুল, কোনটা ভালো লাগে বলেন তো দেখি। ধরেন আমি very বললাম, beautiful, আমি যদি বলি যে দিস ইজ ভেরি ভেরি টেস্টি, দিস ইজ ভেরি টেস্টি, দিস ইজ ভেরি টেস্টি, কোনটা ভালো লেগেছে, প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয় নাম্বারটা, অফকোর্স। দ্বিতীয়। হ্যাঁ, তাহলে আমাদের দ্বিতীয়টা এই অনেক দ্বিতীয়টা বেস্ট, শিখতে হবে। সো এটা হবে হচ্ছে very ভি, ভি। এটা বলেন। পরে হচ্ছে J, জে, বলেন জে। J, J, গুড, এই যে এটা আমরা বলি হচ্ছে জে, বাট এটা হবে জে। J, বলেন জে। J, J, গুড, সবাই বলবেন, এভরিওয়ান জে। যে J, ইয়া, জ, এ, J, জে। J, বলেন জ, এ, জে। জ J, এ। A, A, J, J, গুড, গুড। হ্যাঁ, স্যার এইচ। তার মানে আপনার যে আইটা আছে ওইটা আবার রস্যই ই উচ্চারণ হবে, মানে যেই, মানে রস্যই ই। ইয়েস, ইয়েস, জে, জে, J, নট জে না, J, রস্বই উচ্চারণ হবে, দীর্ঘই না। বলেন জে। যে J, এইচ, 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 H for H, H, এইচ, নট H, হেইচ। H, অনেকে শুদ্ধভাবে বলতে গিয়ে বলে যে হেইচ বা এইচ বলে, H, এটা এইচ H, হবে না, এটা আবার হেইচ হবে না, এটা হবে এইচ। এই H, 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 গুড। বলেন জে। যে J, J, ইয়েস, জে। J, 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 ইয়েস। ও, এটা হবে হচ্ছে জি। এটা কি হবে? জি G, হবে। G, ইয়েস, এই যে জি হবে। আর এই যেটা হবে হচ্ছে এই যেটা জে, এই যেটা জে। J, 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 টি, J, P, P, টি, টি T, টি, T, নট T, টি। আমরা বলি হচ্ছে টি, বাট এটা হবে হচ্ছে টি, T, টি। yes, T, T, গুড। T, বলেন T, টি, T, T, টি। টি T, T,
দুইটা একসাথে বলেন। টি হি টি। টি হি টি 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 এই দুইটা শোনেন, এই দুইটার ক্ষেত্রে অতিরিক্ত বাতাস বের হবে। আর আমরা টি আমরা বলি হচ্ছে পি, টি বাট আপনি আপনার দুই ঠোঁট ভেতর দিকে নিয়ে যাবেন এবং হচ্ছে আহ আহ একদম শক্ত করবেন। হি শক্ত করে, টি শক্ত করে ধরবেন দুই টি ঠোঁট এবং হচ্ছে ভিতর থেকে ধাক্কা দিবেন, দেখবেন অতিরিক্ত বাতাস বের হবে। হি, পি টি পি ইয়েস। টি, টি পি টি ইয়েস। টি বলেন কে, টি কে কে, কে কে কিউ, কিউ কিউ আর, ইউ আর ইয়েস, আর, আর ইয়া, এই দুইটা সেম। আ অথবা আর, আ অথবা আর। হুম। আর তাই ডাবল ইউ, ডাবল ডাবল ইউ ইউ। ব্রিটিশে বলে হচ্ছে আ, আর আমেরিকান ইংলিশ বলে হচ্ছে আর। ডাবল ইউ ইয়েস, নট ডাবল ইউ, সরাসরি ডাবল ইউ হবে না, ডাবল ইউ, ডাবল ইউ। ইউ ডাবল ইউ ইয়েস, ডাবল ইউ। আচ্ছা, ডাবল তাহলে আমাদের লেটার তাদের গুলো, কাছে বাংলা লেখা দিলে তো অনেক সুন্দর হইতো, মানে হুম হুম, উচ্চারণ একটা বাংলা দিতে, যেমন হ্যাঁ খিউ হ্যাঁ হ্যাঁ, এই শোনেন, আমার শোনেন, বাংলা লেখা দিলে আমরা বাংলা দিয়ে শিখছি বিদায় আজকে আমাদের এই অবস্থা। বাংলা দিয়ে ইংরেজি শিখেছি, এই জন্য আমরা ইংলিশে কথা বলতে পারি না। না, শুধু উচ্চারণের সাইন, জন্য আর কি। উচ্চারণ বাংলার সাথে কখনো উচ্চারণ মিলবে না। আমি যদি এখানে পি লিখি, পি এর বাংলা কি নিয়ে আসবেন বলেন তো দেখি? কোনো বাংলা নাই, কোনো লেটার নাই বাংলায়, এই পি এর ফি সাথে মিলবে না। ফি, ফি কোনো উচ্চারণ নিয়ে আসতে পারবেন এখানে? নাই। সো বাংলার সাথে সবগুলো যাবেও না, সেজন্য আমি এগুলো নিয়ে আসছি ইন্টারন্যাশনাল যেগুলো। কেন সারা জীবন দুর্বল থাকবো ভাই? কেন ভয় পাবো? Yes. বাংলা দিয়ে কেন শিখবো? ইয়েস অ্যাডভান্স অ্যাডভান্স শিখতে হবে এখন। এই বয়সে এসো, আমাদের আমাদের তো লজ্জা হওয়া উচিত যে এই বয়সে এসেও আমাদের ইংরেজি উচ্চারণ করতে ভুল হয়, ভুল উচ্চারণ করি, ভুল শিখি, ভুল পড়ি। আমরা জানি না, আপনাদের মাঝে কয়জন জানেন যে এই যে 26টা লেটারে যে 26টা সাউন্ড আছে, যে সাউন্ড গুলো পড়ানো হলো প্রথমে, কয়জন জানেন? হাউ মেনি অফ না ইউ নো জান- অ্যাবাউট দ্যাট? জানতাম না। দ্যাটস দ্য থিং, সো আমাদেরকে এগুলো পড়ানো হয় না, এগুলো জানতে হবে, অ্যাডভান্সের দিকে জানতে হবে, কারণ সবসময় আমরা দুর্বল থাকবো। Yes, I know. Every letter. তাহলে আমাদের সাউন্ড শিখা শেষ আপাতত। আবার আমি বলি সাউন্ড গুলো শুনেন। দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ। আমার সাথে সবাই বলেন, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ। Sound The is letter is এ A, the sound is A. আ আ আ আ। আ A. আ আ দ্য লেটার ইজ তার বি, দ্য বোর্ডটা সাউন্ড ইজ সাদা ব। করে The দেন, letter ব সুন্দর ব দেখায়। ব। the হ্যাঁ হ্যাঁ, letter is B, তার ইস বি বোর্ডটা মাপে যে the এটা আর sound কি, is B. ভিডিওটা দেখতেছি আমরা, এটা সাদা করে দেন। দেখা যায় না? না, দেখা দেখা যায় যায় কিন্তু মানে কালোর দেখা মধ্যে যায় সাদা তো। ক্লিয়ার দেখায়, কিন্তু এটা সাদা থাকলে ভালো দেখায় আর কি স্ক্রিনটা। ও আচ্ছা, ঠিক। এমনি তো দেখা যাচ্ছে, সমস্যা মানে নেই। পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আপনার যে কালা না মধ্যে মানে সাদা থাকলে। ভাই ঠিক এভাবে আছে, ভালো দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা, ঠিক আছে। সমস্যা নেই, যান। না, কালোতে তো ভালো দেখা যাচ্ছিল। ইয়েস হুম, ব্রাদার খেয়াল করেন, সমস্যা নেই। বলেন প্রথম থেকে, একটু মজা করে পড়ি, আসেন। দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ The আ। letter is আ A, আ দা আ। the letter is A, এ the sound is দা সাউন্ড ইস আ আ আ A. দ্য লেটার ইজ বি, দ্য সাউন্ড ইজ ব ব ব ব। The The letter letter is is is, B, the the sound is sound is ba, ইস B. ba, ব ba, ব ba. দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ খ খ খ The দা খ। letter The লেটার is letter C, ইস the সি The sound is letter is ka, C, ka, the sound is খ K. দ্য খা। লেটার ইজ ডি, দ্য সাউন্ড ইজ ড ড ড The ড। letter is D, দা The sound letter লেটার is is ইস da, ডি D, da, the da, sound da, is ডি da. দ্য লেটার ইজ ই, দ্য সাউন্ড ইজ অ অ অ অ। The The letter দা is লেটার letter ইস E, the ই sound দা সাউন্ড ইস sound আ is আ A. ইয়েস, দ্য লেটার ইজ এফ, দ্য সাউন্ড ইজ ফ ফ ফ The, ফ। the, The the letter letter লেটার is ইস F, এফ the দা is সাউন্ড sound ইস is ফ fa, ফ fa, ফ fa, fa. Yes, the letter is G, the sound is G G G G. the The letter letter is is G, the জি sound the is is sound is ga, গ ga, G, ga, গ ga. Hmm. The letter is H, the sound is H H H. The the letter letter is is letter A, is A, the A sound the is sound is ha, ha, ha. The letter is I, the sound is E E E E. the the letter letter is is I, I, the sound the is sound E, is E, 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 E. The E. letter is J, the sound is J
J, J, The J. letter is The letter is letter J. is J. The sound is J. The letter is K. The sound is K. K, K, K. The letter is letter K. is K. The sound is The letter is L. The sound is L. L, L, L. The The letter letter is L. The The sound is letter is la la la. The letter is M. The sound is M. M, M, M. The The letter letter is is M. M. The The sound sound is is ma. ma. The letter is N. The sound is N. N, N, N. The letter is N. The sound letter is is no. and the sound is no. The letter is O. The sound is A. A, A, A. The The letter letter is Letter is O. The O. sound The sound is is The letter is P. The sound is P. P, P, P. the The letter The is letter letter is is P. P. The sound The is sound is pa. The letter is Q. The sound is K. K, K, K. The The letter letter is is Q. Q. The The sound sound is is The letter is R. The sound is R. R, R, R. the The letter letter is is R. The R. sound The is sound ra. is Ra ra. ra ra. The letter is S. The sound is S. S, S, S. the The letter is letter is is S. S. The The sound sound is is sa. The letter is T. The sound is T. T, T, T. the The letter is letter is T. T. The sound is The letter is U. The sound is A. A, A, A. The The letter letter is 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 U. U. The The sound sound is is The letter is V, not G. The letter is V. V. The sound is V. V, V, V. The letter is V. The The sound sound is is Good. The letter is W. The sound is Wa. Wa, wa, wa. The letter is is W. The double sound is The letter is X. The sound is X. X, X, X. the The letter is letter is the letter is X. X. The sound The sound is No. X, X, এরকম X, এরকম ঠিক আছে? The letter is Y. The sound is Ya. Ya, ya, ya. the letter The sound is Yeah. Good. The letter is Z. The sound is za. Za, za, za. the letter is The Yes. Good. Wonderful. Wonderful. তাহলে আমাদের সাউন্ডও শেখা হয়ে গেল, সঠিক উচ্চারণটা আমরা শিখতে পারলাম লেটারের, এবং সাউন্ড আমরা শিখতে পারলাম, আমাদের দুটো কাজ হয়ে গেল। এখন আসেন, এখন হচ্ছে 7 days নেম। দেখেন 7 days অফ দ্য উইক উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন। আমরা এই কারেক্ট কথা বলতে প্রনাউন্সিয়েশন পারি আমরা বলেন। স্যার? এই যে উচ্চারণগুলো আমরা শিখলাম প্রনাউন্সিয়েশনের, এই অ্যালফাবেট গুলো, আইপিএ গুলো কোন জায়গা থেকে, ঠোঁটের কোন জায়গা থেকে কিংবা দাঁতের কোন জায়গা থেকে উচ্চারণ হয়, হুম এগুলো কি পরবর্তী ক্লাসে আসবে? হ্যাঁ, শুনেন, দাঁতের কোন জায়গা থেকে হয়, কোন জায়গা থেকে হয়, এগুলো হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলের। আপনি যেটা শুনতেছেন সেটা বলার চেষ্টা করেন। ওইটা তো কোর্স শেষের দিকে আপনার ফোনেটিক্স এর উপর যখন ক্লাস দেওয়া হবে তখন আপনি পাবেন যে আচ্ছা, কোন জায়গা থেকে এই ওয়ার্ডটা উচ্চারণ হচ্ছে, তখন ইন্টোনেশন পড়ানো হবে, স্ট্রেস পড়ানো হবে। যেমন হচ্ছে গত ব্যাচের, দ্বিতীয় ব্যাচের শেষের যে ক্লাসটা ছিল এগুলো হচ্ছে এগুলোর উপরেই। তো সেই জন্য আমি বলবো যে ওই অ্যাডভান্স, আজকে যদি অ্যাডভান্স ওগুলো নিয়ে আসতাম তাহলে তো সমস্যা হয়ে যেত। যতটুকু শুনতে পাচ্ছেন অতটুকুই। আমরা তো বুঝি না, এই জন্য হ্যাঁ, হ্যাঁ। জিজ্ঞাসা করলাম। না, 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 ওটা ওটা চলে আসবে, ওটা চলে আসবে, সমস্যা নেই। আর হচ্ছে উচ্চারণটা মেনলি লিসেনিং উপর অনেক বেশি ডিপেন্ড করে। লিসেনিং করতে হবে, শুনতে হবে। এখন আমরা 7 দিনের নাম অনেকে হচ্ছে শুদ্ধ উচ্চারণে বলতে পারেন। আচ্ছা ভাই, আপনার নাম যেন কি? হোয়াটস ইউর নেম ব্রাদার? হোয়াটস ইউর নেম? হ্যালো ব্রাদার, হোয়াটস ইউর নেম? হু আস্কড মি জাস্ট আর্লিয়ার? কে যেন আমাকে প্রশ্নটা করলেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। আমাদের ক্লাসটা কতদিন আচ্ছা, প্রশ্ন পরে করেন, প্রশ্ন পরে করেন। না যায় তো। হ্যাঁ, প্রশ্ন পরে করেন। কে যেন আমাকে প্রশ্ন তারপর করলেন আমাদের কিছুক্ষণ। আগে ক্লাস করি আমরা। প্রশ্নগুলো পরে করলে ভালো হয়, ক্লাসটা আচ্ছা, সুন্দরভাবে শেষ ক্লাসটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আচ্ছা, কে ঠিক যেন আছে, আমাকে প্রশ্ন করলেন? হ্যাঁ, 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 আরমান, মাসুম আরমান ভাই,
আপনি একটু আনমিউট করবেন, সবাই মিউট থাকবেন। মাসুম আরমান ভাই, আপনি হচ্ছে এই যে 7 দিনের নাম সঠিক উচ্চারণে পড়েন। স্যার আমি কথা বুঝতে পারি নাই, আপনি হচ্ছে এই নেটে সাত মনে প্রবলেম হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, আপনি এই 7 দিনের নাম একটু পড়বেন প্লিজ। স্যার প্লিজ এগেইন, মানে আমি আবার কথাগুলো মানে এইগুলো পড়াগুলো পড়বো নাকি? হ্যাঁ হ্যাঁ, এই 7 দিনের নামটা পড়বেন, আপনি এই 7 দিনের নামগুলো ও পড়েন। আচ্ছা আচ্ছা। আহ, প্রথম যেটা আছে মানডে, হুম এন্ড টুইসডে, হুম ওয়েডনেসডে, ফ্রাইডে, এন্ড ফ্রাইডে, হুম এন্ড স্যাটারডে, সানডে। হুম। আচ্ছা, এখন সবাই আনমিউট করে একটু সবাই পড়েন, সবাই পড়েন, আনমিউট করে সবাই পড়েন। মানডেই, Monday, 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 Tuesday, 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 Wednesday, Thursday, Friday, Friday, Saturday, Saturday, Sunday. Sunday, ওয়েডনেসডে, ফ্রাইডে, গুড Wednesday. গুড গুড গুড, আপনারা অনেকে অনেক ভালো পড়েছেন, ভালো উচ্চারণ করেছেন। দেখেন এখানে সিরিয়ালটা একটু ডিফারেন্ট আছে। মানডে, এই মানডেটা এখানে কেন আছে, কারণ আহ ইউরোপ কান্ট্রিগুলোতে, ইউএস আমেরিকা বা ইউকে তে, ওই দেশগুলোতে এই মানডে থেকে সপ্তাহ শুরু হয়, এই জন্য এখানে মানডে থেকে শুরু করা হয়েছে। যাই হোক, খেয়াল করেন এখানে আমরা যে ডে বলবো, এখানে ডে এই এই সাউন্ডটা করব। ঠিক আছে, এই যে এগুলো এরকম হবে। তো আমার সাথে সবাই বলবেন, বলুন এই 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 A, এই এই মানডে, Monday, Monday, ইয়েস, Monday, টুইসডে, টুইসডে। Tuesday, হ্যাঁ Tuesday, শুনেন, এটা আমরা টুইসডেও বলতে পারি অথবা টিউসডেও বলতে পারি। টিউসডে, নট টুইস, টিউসডে। Tuesday, ইয়া, Tuesday, and a Wednesday. Wednesday, Wednesday, Yeah, good, আবার বলেন Wednesday. Wednesday, গুড। এখানে এই যে ডিটা বাদ যাবে, ঠিক আছে, ডি এবং এন, ওয়েন্সডে। আমরা অনেক সময় এই দুইটা উচ্চারণ না আমরা ভুল করি, Wednesday, আমরা অনেক সময় এটা উচ্চারণ ভুল করি, আমরা বলি হচ্ছে ওয়েডনেসডে। আমাদের স্কুলে এবার পড়ানো হয়েছে, ভাই আমরা ভুল করি, এটা আমাদের নিজের দোষে ভুল করি না, আমাদের প্রথমে শুরুতেই আমাদের ভুল। আমরা স্কুলে গিয়েছি, আমাদেরকে এই ওয়েডনেসডে, থার্সডে এন্ড ফ্রাইডে। নো, ইট ওয়াজ রিয়েলি রং। এটা পরবর্তীতে আমরা শুনলাম কি, এখন শুনি যেটা ওয়েন্সডে বলে, নেটিভরা ওয়েন্সডে বলে, আমরা চিনি না ওয়েন্সডে আবার কি। কিন্তু এটা যে এটা আমরা পড়ি হচ্ছে ওয়েডনেসডে, কিন্তু এটা সঠিক হবে হচ্ছে ওয়েন্সডে। মনে রাখবেন এটা সবাই, ওয়েন্সডে। গুড গুড, আনমিউট করেন সবাই, বলেন থার্সডে, Thursday, Thursday, থার্সডে। Thursday, Thursday, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, থার্সডে, ফ্রাইডে, Thursday, ফ্রাইডে, ফ্রাইডে, Friday, ফ্রাইডে, Friday, Friday, স্যাটারডে, Saturday, নট স্যাটারডে, 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 Saturday, অথবা আমেরিকান ইংলিশে স্যাটারডে, 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 Saturday, সানডে, Sunday, সানডে। ইয়েস, গুড, Sunday, ওয়ান্ডারফুল। তাহলে এখন আপনাদের মাঝ থেকে একজন পড়বেন, এখন আপনাদের আপনাদের মধ্য থেকে একজন পড়তে হবে। সবাই সবাই মিউট থাকবেন, জাস্ট একজন, আমি নাম বলবো একজন। তো হু ওয়ান্টস টু রিড দ্য নেম অফ 7 days? রেজ ওর হ্যান্ড, এখানে একটা হ্যান্ডের একটা অপশন দেখতে পাচ্ছেন, রেজ ওর হ্যান্ড, সবাই হাত তুলবেন যারা যারা নাম বলতে চাচ্ছেন 7 দিনের নাম। রেজ ওর হ্যান্ড উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন। হু ওয়ান্টস টু সে দ্য নেম অফ দি 7 days of the week? Okay, Jo Joairia Islam, please read the name of 7 days. Hello, Assalamualaikum, sir. Walaikum Assalam. Read it, please. 7 days of the week with correct IPA pronunciation. Monday, Tuesday, Wednesday, হ্যাঁ হ্যাঁ হুম, Thursday, এতক্ষণ তাহলে কোথায় ছিলেন আপনি? এটা ওয়েডনেসডে, ওয়েন্সডে, Wednesday, আবার 3বার বলেন। Wednesday, হুম Wednesday,
Thursday, Thursday, And then Friday, hmm? Saturday, Yeah. And then Sunday, yes. Good, good. হ্যাঁ হয়েছে, তবে এখানে তুমি ভুল করে ফেলেছিলে যে ওয়েডনেসডে বলেছো, বাট এটা ওয়েডনেসডে হবে না, ওয়েন্সডে হবে, সবাই মনে রাখবেন। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি 12 মাসের নাম। 12 মাসের নাম আমি প্রথমে বলি, এরপর আপনারা শুনেন। আচ্ছা, প্রথম আমি তাহলে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এই 12 মাসের নাম কে বলতে পারবেন শুদ্ধ উচ্চারণে সে হাত তুলবেন। রেজ ইউর হ্যান্ড হু ক্যান প্রনাউন্স দ্য or who will be pronouncing all the 12 months name with IPA pronunciation, with correct pronunciation. Who can say? Who can pronounce them correctly? Raise your hand. Is there anyone who's going to pronounce the name of I will 12? try, inshallah, but Okay, I can't okay, hand raise. okay. Just give it a try. Just give it a try. January, February, What? January, Hmm? February, Hmm? March, Hmm? April, Hmm? May, Hmm? June, Hmm? July, August, Hmm? September, October, November, December. Good try. এখন আমি যে দুই তিনটা মার্ক করবো, এই দুই তিনটা আপনারা হচ্ছে সবাই পড়বেন আনমিউট করে। আচ্ছা, প্রথমে এই দুইটা সবাই একটু পড়েন তো দেখি। April, আবার বলেন। April, আচ্ছা, April, তো আমাদের মধ্যে অনেকে আছে যারা হচ্ছে আমরা বলে থাকি এপ্রিল। কি বলে থাকি? এপ্রিল বলে থাকি, বাট ইটস নট দি এপ্রিল, এটা হবে এপ্রিল। এপ্রিল। আবার অনেকেই বলে আগস্ট, বাট এটা আগস্ট হবে না, ইংরেজিতে হবে হচ্ছে অগাস্ট। August, অগাস্ট। তাহলে এখন আমারটা শুনেন আগে, প্রথমে আমারটা শুনেন, এরপরে দেন আপনারা পড়বেন, কেমন? খেয়াল করেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। Again, I repeat, January, February, March, April, May, June, July, August, September, October, November, December. যদি ব্রিটিশ ইংলিশে আসেন তাহলে এই যে জাস্ট শেষের 8টা বার দিবেন, যেমন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 8টা বার দিতে পারেন, সমস্যা নেই। এখন তাহলে আপনারা সবাই পড়েন, প্রথম এই 4টা পড়েন। Everyone, please read it January, loudly. February, March, January, February, February, এটা সরাসরি জানুয়ারি হবে না, জানুয়ারি। এই যে সাউন্ড এখানে, নট যা। খেয়াল রাখবেন, এই যে বললাম না ওই যে প্রথমে যে এর ভিতরে সাউন্ড আছে, এই যে পেশালো একটা এই দেখছেন মাঝখানে, এটা হচ্ছে সাউন্ড। এটা কি সাউন্ড বলেন তো? এ, নট যা। সো আপনারা মনে রাখবেন, বলেন জানুয়ারি, নট জানুয়ারি, জানুয়ারি। January, গুড। January, February, March, January, February, March, এপ্রিল বলেন, এপ্রিল। April, এরপরে May, হুম May, বলেন। June, July, June, September, October, August, November, December. গুড। এখন আমি বলবো, আমার পরে পরে বলবেন, অর্থাৎ রিপিট আফটার মি। জানুয়ারি, January, ফেব্রুয়ারি, February, মার্চ, March, এপ্রিল, April, মে, May, জুন, June, জুলাই, July, অগস্ট, August, সেপ্টেম্বর, September, অক্টোবর, October, নভেম্বর, November, ডিসেম্বর। December. Good try. Yes. Now, আমাদের 6 জন প্রয়োজন নেই, এখন আসেন।
এখন তো কেটে দেই। হুম, খেয়াল করেন এখানে এখন হচ্ছে কিছু প্রনাউন্সিয়েশন অর্থাৎ কিছু ওয়ার্ড আমরা যেগুলো ভুল উচ্চারণ করে থাকি সেগুলো আমরা পড়বো। এরপরে দেন আমরা আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস একদম ফার্স্ট ক্লাস সেই জন্য অত বেশি গ্রামাটিক্যাল বা যেগুলো পড়ানো হবে ওই বিষয়ে যাচ্ছি না। জাস্ট এই উচ্চারণের কিছু বিষয় আমরা ঠিক করে নিচ্ছি প্রথমেই। কমন মিসপ্রোনাউন্স ইংলিশ ওয়ার্ড বাই বাংলাদেশি স্পিকার। প্রথমটা আহ তাহসিন তালহা। আচ্ছা আপনারা সবাই ক্যামেরায় আসেন প্লিজ, এভরিওয়ান কাম অন ক্যামেরা। একটু ক্যামেরায় আসেন, সবাই ক্যামেরায় আসবেন, ক্যামেরায় এসে কথা বলবেন, ক্যামেরায় এসে ক্লাস করবেন। তাহলে তো ক্লাসে মনোযোগ আছে কি নেই আমি কিভাবে বুঝবো? সমস্যা না? ক্যামেরায় আসবেন, ইয়েস গুড। সমস্যা না থাকলে ক্যামেরায় আসবেন। হ্যাঁ, হাফেজ মুরসালিন ভাই আপনি এটা পড়েন তো দেখি প্রথম ওয়ার্ডটা। পড়েন, প্রথম ওয়ার্ডটা পড়েন মুরসালিন ভাই। আচ্ছা, ইয়াসিন শিকদার ব্রাদার। Vegetable. হ্যাঁ, ভেজিটেবল। এটা বেস হবে না, এখানে দেখতে পাচ্ছেন জ সাউন্ড, ভেজিটেবল। Veg. ভেজিটেবল, হ্যাঁ। তার Vegetable. সবাই যে কাজটা করবেন ইয়াসিন ভাইয়ের সাথে উচ্চারণ করে নেবেন। আপনার মিউট থাকবেন, ইয়াসিন ভাই উচ্চারণ করে নেবেন। এরপর এটা বলেন তো দেখি। Chocolate. চকলেট, এটা ক সাউন্ড হবে না, চকলেট। চক খ, Chocolate. এ দেখছেন এখানে খ, খ সাউন্ড, চকলেট। Chocolate. গুড, এন্ড দেন Breakfast. গুড, ব্রেক ফাস্ট নট ফাস্ট, ব্রেকফাস্ট। Breakfast. ইয়েস, গুড। এরপর এটা বলেন। Camera. camera, হুম, camera, ইয়ে, গুড, তাহলে তো আপনারা বুঝে গেছেন। আমরা বাংলাদেশে বলি হচ্ছে ক্যামেরা, আমরা কি বলি? ক্যামেরা, Cam- বাট এটা হবে হচ্ছে ক্যামেরা। বলেন Camera. ক্যামেরা। Camera. গুড, আবার ক্যামেরা। Camera. Camera. ইয়া, দিস ইজ এ ক্যামেরা। this is This camera, camera. ইয়া, এরপরে হচ্ছে এটা business, ইজিনেস। হ্যাঁ, এটা business, বিজনেসও বলা যায়, বিজনেসও বলা যায়, বিজনেসও বলা যায়, বিজনেসও বলা যায়, সমস্যা নেই। Business. এটা পড়েন, পরেরটা পড়েন, 6 নম্বরটা পড়েন। Police. হুম, police, পরেন তো দেখি। Police. পুলিশ, Police. না, খেয়াল করেন এখানে Police. এটা পুলিশ হবে না, এটা এখানে হবে হচ্ছে পুলিশ, পুলিশ। এটা শোয়া সাউন্ড, খেয়াল রাখবেন, এই যেটা হচ্ছে ইংরেজিতে বলা হয় এটাকে শোয়া সাউন্ড। এগুলো জাস্ট মনে রাখেন, আর কিছু না। এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে না, অনেক কঠিন মনে হতে পারে, এই যে সিম্বল গুলো সহজ হয়ে যাবে, ধৈর্য ধরে থাকেন। পুলিশ, নট পুলিশ, পুলিশ অফিসার, হি ইজ a police Police. officer, হি ইজ a police officer. Police. গুড। এরপরে এটাও আমরা পারি, থার্সডে। থার্সডে কিছুক্ষণ আগে শিখেছি, ফেব্রুয়ারি শিখেছি আমরা। এটা আসেন, কমফোর্টেবল, বলেন কমফোর্টেবল। Comfortable. ইয়েস, আমরা বলি কমফোর্টেবল, ইটস নট দি কমফোর্টেবল, কমফোর্টেবল, কমফোর্টেবল এরকম। এন্ড শেষেরটা ইয়াসিন ভাই বলেন, শেষেরটা বলেন। Library. হ্যাঁ, Library. ইয়ে, নট লাইব্রেরি, এটা হবে লাইব্রেরি, লাইব্রেরি। এই যে Library. লাইব্রেরি না, বেরি হবে না, এই যে বে নেই এখানে। আমি এটা আরো সহজ করে দিই, এই Library. এই তিনটা উচ্চারণ হচ্ছে আলাদা, আর ওই তিনটা হচ্ছে আলাদা। লাইব্রেরি, লাইব্রেরি। দেখেন Library. এই যে আর, Library. এই যে আর এর মতো, হ্যাঁ Library. দেখেন এই যে আর এর মতো দেখতেছেন, এগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। তো আর এটা হচ্ছে এ সাউন্ড, র, এ, র, ই, লাইব্রেরি, ল, আই, বা Library. লাইভ। দেখেন আমি ফনেটিক্স এর ভাষায় পড়ি, ফনেটিক্স যেভাবে পড়ানো হয়, যে ল, Library. আই, বা লাইভ, র, ই, রা, র, এ, রা, ই, লাইব্রেরি, লাইব্রেরি, লাইব্রেরি। Library. গুড। Library. এগুলো হচ্ছে অক্সফোর্ড থেকে নেওয়া। আপনার যদি সন্দেহ থাকে এগুলোর প্রতি, তাহলে আপনি অক্সফোর্ডে দেখতে পারেন, একদম এইভাবে লেখা আছে। হ্যাঁ, এখন আসেন, এখন হচ্ছে আমরা একটা কনভারসেশন করব, যে কনভারসেশনটা হবে হচ্ছে স্ট্রেঞ্জার্স। স্ট্রেঞ্জার্স মানে হচ্ছে অপরিচিত একজন ব্যক্তি। স্ট্রেঞ্জার্স মানে কি, সবাই বলেন স্ট্রেঞ্জার্স।
You mean Is- unknown person? Yes, Stranger. unknown person. Stranger বলেন, stranger. Stranger. Good. Stranger. তিনবার বলেন. Stranger. Stranger. Yes, Stranger. unknown person, একজন unknown Stranger. person. Stranger. Stranger. আচ্ছা, Stranger. তো এখন আমি একজনকে ডাকবো, কে এই কনভারসেশনটা আমার সাথে করতে চান? Who wants to make this conversation with me? I Who will want? try, inshallah. Okay, I do. Abdullah. I do. Okay, I okay, am. okay, Abdullah sir, please, just you need to be unmuted, and everyone except Abdullah sir, everyone sir. should be muted. Yeah. Okay. আপনি হচ্ছেন স্ট্রেঞ্জার আর আমি হচ্ছে Yeah. কাউসার, ঠিক আছে? আপনার রোলটা আপনি প্লে করেন। Yeah. Hello. Hi. How are you? I'm fine, thank you. And you? I'm fine too. What's your name? My name is Kausar. And what's your name? My name is Abdullah Al Imran. Nice to meet you, Kausar. Nice to meet you too, Abdullah. How are you? How are you from? Where? Where are you from? I'm from Dhaka. And you? I'm from Nator. Are you a student? No, I'm an English teacher. What about you? Okay. I'm also a teacher. I'm also a teacher. I'm also a teacher. I'm also a teacher. Yes, In a teacher. Arabic. In Arabic. In Arabic, when in a madrasa or of a madrasa. I'm also a teacher of a madrasa. Yeah. Okay. I'm একজন মাদ্রাসা শিক্ষক. And then, Yeah. oh, that's great. Oh, thank you. Do you teach spoken English? Oh, yes, I do. I help beginners improve their speaking skills. That's increasing. No, interesting. আমরা বলি হচ্ছে Sorry. ইন্টারেস্টিং, এটা হবে ইন্টারেস্টিং। Interesting. ভুল করবেন, শিখবেন, ভুল করতে হবে। ভুল না করলে, স্টুডেন্ট That's যদি ভুল না করে তাহলে কিভাবে বলেন? yeah. Okay. That's interesting. Good. Can you teach me too? Oh, sure. I'd be happy to help. Thank you so much. You're welcome. Let's stay in touch. Definitely have a nice day. You too. Bye. Bye. Yeah, good. এখন আমি হচ্ছে স্ট্রেঞ্জার হব, আপনি হচ্ছেন কাউসার, অর্থাৎ আপনি আমার রোলটা প্লে করবেন, ঠিক আছে? Okay. খেয়াল করেন, আপনি যেভাবে পড়েছেন এবং আপনারা সবাই খেয়াল করবেন, আপনি যেভাবে উচ্চারণ করেছেন সেই উচ্চারণগুলো ধরিয়ে দেই। আমি অত বেশি হার্ড করতে চাচ্ছি না আজকে ক্লাসটা। আমি হচ্ছে স্ট্রেঞ্জার, আপনি হচ্ছেন কাউসার। হ্যালো। Hi. ওয়েট, আমরা বাংলাদেশিরা এটাকে বলে থাকি হ্যালো। কেউ যখন ফোন দিল, ফোন দিয়ে বলি হ্যালো, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি তো ভালো আছি। তুমি কি ওখানে গিয়েছিলে? এই যে দেখেন, হ্যালো কেমন আছো, হ্যালো বলি, বাট এই ওয়ার্ডটা হ্যালো হবে না। আমি কিভাবে বলেছি খেয়াল করেছেন? স্ট্রেঞ্জার হচ্ছে হ্যাঁ, স্ট্রেঞ্জার মানে হচ্ছে আপনার অপরিচিত একজন ব্যক্তি, আনফ্যামিলিয়ার। তো আমি এই ওয়ার্ডটা উচ্চারণ করেছি কিভাবে, আমার প্রত্যেকটা উচ্চারণ খেয়াল করবেন সবাই, প্রত্যেকটা উচ্চারণ খেয়াল করবেন মনোযোগ দিয়ে। হ্যালো। Hi. How are you doing? I'm fine, thank you. And you? I'm fine too. What's your name? My name is Imran, Abdullah Al Imran. What's your name? My name is Abdul Rahim. Nice to meet you, Mr. Abdullah. Okay, nice to meet you too, Kausar. Where you from? I'm from Nator, and you? Oh, I'm from Slate. Are you a student? No, I'm a Arabic teacher. What about you? Oh, that's great. I'm a businessman. Okay, that's great. Well, that's great. That's great এভাবে That's great. expression দিতে হবে এভাবে। And then, thank you. Do you teach spoken English? No, আচ্ছা এখানে যেটা আছে এটা হ্যাঁ, বলবো। যেটা আছে সেটা বলেন, সমস্যা নাই। আচ্ছা, okay. Do you teach Yes. spoken English? Yes, I do. I help business Beginners. improve. Beginners. Sorry. Beginners.
I help beginners improve Their speaking their skills. speaking skills. আবার বলেন এটা। Yes, I do. Yes, I help beginners improve their speaking skills. Good, good. Oh, that's interesting. খেয়াল করেন সবাই, আমরা বলি দ্যাট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং, আর আমি বললাম দ্যাটস ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং, দ্যাটস ইন্টারেস্টিং। ক্যান ইউ টিচ মি টু? Sure, I do. Sure, এটা বলবেন শিওর, নট শিওর। শিওর sure, বলেন, শিওর। sure, sure, শিওর। sure. I'd be I'd be I'd be okay. I'd be happy to help. আবার তিনবার বলেন। I'd be happy to help. গুড গুড, থ্যাংক ইউ সো মাচ। You are welcome. ওকে। Let's stay in touch. হুম, দেখেন এখানে খেয়াল করেন, আমি বলছি থ্যাংক ইউ সো মাচ, নট সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, সো মাচ। আপনি বলছেন ইউ আর ওয়েলকাম। আবার বলেন তো দেখি এই সেন্টেন্সটা। You are welcome. Let's stay in touch. হ্যাঁ, এই প্রথমটুকু হয়েছে মোটামুটি। ইউ আর ওয়েলকাম, ওয়েলকাম নট ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। লেটস, এখানে আপনার এই যে দেখেন, এখন আপনাকে একটা ট্রিক শিখিয়ে দেয়, সবাই এটা মনে রাখবেন। এখান থেকে একটা এস বাদ দিয়ে দেন, Let এস বাদ দিয়ে দেন, লাগিয়ে দেন এটা। এখন কি বলেন তো দেখি, কি uh, হয়েছে? let's stay. হ্যাঁ, এখন এইটা একসাথে করে ফেলেন, কি হইলো? Let's stay in touch. এখন বলেন লেটস স্টে ইন টাচ। Let's এটা stay in বলতে touch. সহজ নাকি লেটস স্টে ইন টাচ এটা বলতে সহজ? এটা বলতে শোনো। ইয়েস, Let's গুড, stay in তাহলে touch. এটাই বলবেন। এটাকে বলা হয় Let's কানেক্টেড stay স্পিচ, in যেগুলো touch. আপনাদেরকে দেখানো হবে। এটা তো লেখার ইংলিশ, মানে রিটেন ইংলিশ, আর বলার ইংলিশ ডিফারেন্ট। আমরা আসলে মিলাইতে যাই, এখানে লেটস স্টে লেখা আছে, আরে বাবা লেটস স্টে ইন টাচ কি বললো, এটা বুঝলাম না। নেটিভরা এইভাবে বলে থাকে। তো এগুলো বুঝতে হবে আপনাদের, এগুলো সব দেখানো হবে। তো বলবেন, যখন দুইটা এস একসাথে থাকবে এগুলোকে বলা হয় আপনার কনসোনেন্ট, স্টপ কনসোনেন্ট, অথবা গ্লোটাল স্টপ অনেক সময় বলা হয়, অথবা স্টপ লেটার, স্টপ লেটার্স। যেমন আরেকটা উদাহরণ দেই, তাই দেখেন, এটা বলেন তো দেখি, এগুলো বলেন দেখি। Bus stop. Bus stop. ইয়েস, দেখেন এখন তাহলে Bad, আপনারা পারতেছেন। bad boy. এখন কি Bus stop. কাউকে কি বলতে শুনেছেন বাস স্টপ? নো, নেটিভ বলে ওয়ার ইজ দ্য বাস স্টপ, ক্যান ইউ টেল মি ওয়ার ইজ দ্য বাস স্টপ, ওয়ার ইজ দ্য বাস স্টপ, অথবা বাস স্টেশন। বাস স্টেশন নট বাস স্টেশন। ওরা বাস বলে থামে না, আর আমরা বাংলাদেশিরা বাস বলে থেমে যাই। বাস স্টেশন, ব্রাদার ওয়ার ইজ দ্য বাস স্টেশন, প্লিজ টেল মি, আই ওয়ান্ট টু গো দেয়ার। নো, ইট ডাজন্ট মেক সেন্স। বলতে হবে ওয়ার ইজ দ্য বাস স্টপ, ক্যান ইউ টেল মি ওয়ার ইজ দ্য বাস স্টপ নাও, ক্যান ইউ টেল মি নাও ওয়ার ইজ দ্য বাস স্টপ। এভাবে নিচেরটা বলেন তো দেখি। Bad boy. ব্যাড বয় বলছেন, এখানে গ্লোটাল স্টপ। এটা একটু কঠিন, Bad অনেকে boy. উচ্চারণ করতে পারেন, অনেকে করতে পারেন না। এটা হবে হচ্ছে বয়, হি ইজ এ Bad ব্যাড boy. বয়, ব্যাড বয়। Bad boy. এগুলোর Bad মধ্যে লেসন boy. আসবে সামনে। হ্যাঁ, এরপরে এটা উচ্চারণ করেন তো দেখি, এই যে ডেফিনেটলি, এটা উচ্চারণ করেন তো দেখি। Definitely. Definitely. এটা Definitely. ডেফিনেটলি হবে না, এটা হবে ডেফিনেটলি, ডেফিনেটলি, Definitely. ডেফিনেটলি। ওকে, ডেফিনেটলি, হ্যাভ এ নাইস ডে। আপনি বলেন ইউ Definitely. টু, আপনি বলেন ইউ You টু, too. বাই। You too. Bye. Yeah, good. That was really awesome and really fantabulous conversation with you, my dear brother, Mr. Abdullah. So আপনারা Thank কি you চান so না, much. আপনারা কি চান না যে এভাবে একটু কথা বলতে, এভাবে একটু শুদ্ধ উচ্চারণ ইংলিশে কথা বলতে? Of সবাই চাই, course. আমরা সবাই চাই। সো লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে। এখান থেকে অন্ততপক্ষে এখান থেকে তো কিছু একটা শিখেছেন, তাই না? যেমন হচ্ছে এই যে ইন্টারেস্টিং, এই ওয়ার্ডটা কে কে ভুল উচ্চারণ করতেন? আপনার মনে মনে নিজেরাই জানেন যে কে কে ভুল উচ্চারণ করতেন। এরপরে ডেফিনেটলি কে কে বলতেন, এটা নিজেরাই জানেন। সো আমাদের এগুলো ডেফিনেটলি বা ইন্টারেস্টিং বলা যাবে না, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, ডেফিনেটলি। এখন আসেন সেলফ ইন্ট্রোডাকশন, যেটা আমাদের হচ্ছে লাস্ট পার্ট অফ দিস ক্লাস। আমাদের সেলফ ইন্ট্রোডাকশনটা আজকে শিখবো, এবং এই সেলফ ইন্ট্রোডাকশনটার উপর আপনারা সবাই ভিডিও করবেন, এবং হচ্ছে সেই ভিডিও করে আমাদের একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, ওই গ্রুপে আপলোড দিবেন। যারা ভিডিও করতে পারবেন না তারা হচ্ছে আমাকে বলবেন যে বা ভিডিওটা করতে পারবো না,
আপনারা হচ্ছে ভয়েস দিয়ে দিবেন, তবে ভিডিও করা হচ্ছে ম্যান্ডেটরি। প্রথম দিন হয়তো একটু ছাড় দিতে পারি, তবে পরের ক্লাস থেকে ভিডিও করতেই হবে। পরের ক্লাস থেকে বলতে কয়েকটা ক্লাস যাওয়ার পর আপনাদের কিছু হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কে ভিডিও করতে হবে। আর ভিডিও না করলে আপনাকে ক্লাসে জয়েন করে দিব না পরবর্তীতে। সো মেক শিওর টু মেক ভিডিও, টু রেকর্ড আ ভিডিও। দিস ইজ কল্ড দ্য ভিডিও হ্যালো স্যার। প্রেজেন্টেশন। হুম। স্যার, হ্যালো স্যার। আহ বলতে চাই যে ভিডিওটা কি স্যার ওই টেলিগ্রামে দেওয়া যায় না? না না, টেলিগ্রামে না, ফেসবুক গ্রুপে দিতে, প্রাইভেট গ্রুপ, ওটা কেউ দেখবে না, আপনারা দেখবেন। ওখানে আর কেউ নাই আপনারা ছাড়া। আমি আপনার ফেসবুক গ্রুপ অ্যাড নেই তো। হ্যাঁ, ওর লিঙ্ক দিয়ে দিব, সব দিয়ে দিব, পেয়ে যাবেন, এখন প্রশ্ন করেন না। খেয়াল করেন, গুড আফটারনুন যদি আপনার গুড মর্নিং হয় গুড মর্নিং বলবেন, যদি গুড ইভিনিং হয় গুড ইভিনিং বলবেন। এখন গুড ইভিনিং গুড মর্নিং কখন বলতে হয় সেটা অনেকেই জানেন না, বলে দেই। গুড ইভিনিং অথবা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বলবেন গুড গুড মর্নিং, বা সকালবেলায় হচ্ছে গুড মর্নিং হয়, যখন সকাল হয়ে যায়, সূর্য উদয় হয়, সূর্য উদয় হওয়ার পরে কি হয় বলেন তো দেখি? গুড মর্নিং হয়। এবং সূর্য উদয় হওয়ার আগে এটাকে বলা হয় ডাউন, ডাউন, ডাউন। ওই সময়টার নাম হচ্ছে ডাউন, ডাউন টাইম। কি বলা হয় এটাকে? ডাউন টাইম, অর্থাৎ সেহরির সময়। সো আমরা যখন সূর্য উদয় হওয়ার পর আমরা বলবো যে গুড মর্নিং, গুড মর্নিং। এরপরে 12টা পর্যন্ত বলবো গুড মর্নিং। এন্ড দেন 12টার পরে থেকে আমরা বলবো যে গুড নোন। 12টার থেকে 1টা পর্যন্ত বা 2টা পর্যন্ত আমরা গুড নোন বলবো। এই যে এখান থেকে আমি লিখে দিছি, প্রথমে হচ্ছে গুড মর্নিং। এগুলো জানা উচিত, এগুলো জানা দরকার। এরপরে হবে হচ্ছে আমাদের গুড নোন, গুড নোন। এরপরে হচ্ছে আমাদের গুড আফটারনুন, ওই যে উপরে যেটা গুড আফটারনুন, গুড আফটারনুন। গুড আফটারনুন হবে দুপুর 2টার থেকে নিয়ে বা 1টার থেকে নিয়ে ধরতে পারেন 4টা পর্যন্ত, বা বিকাল হওয়ার আগ পর্যন্ত। বিকাল হয়ে গেলে আপনি বলবেন যে গুড ইভিনিং, গুড ই সরি ইভিনিং, গুড ইভিনিং। আমরা বলি হচ্ছে ইভিনিং, আমরা কি বলি? ইভিনিং বলি। আচ্ছা, ইভিনিং কে কে বলতেন বলেন তো দেখি? ইভিনিং অনেকে বলতেন। সো এটা হবে গুড ইভিনিং। বলেন আমার সাথে সবাই, গুড ইভিনিং। গুড ইভিনিং। ইভিনিং না, ইভনিং, ইভনিং, গুড ইভিনিং। ইভিনিং। গুড ইভিনিং। গুড গুড, আবার গুড ইভিনিং। গুড গুড ইভিনিং। ইভিনিং, গুড, গুড। ইভিনিং। And good গুড morning, ইভিনিং, গুড 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 মর্নিং। মর্নিং, good noon, গুড নুন, Noon, good evening. গুড good ইভিনিং। evening. এরপরে যখন রাত্রিবেলা আপনি শুইতে যাবেন অথবা কাউকে বিদায় জানাবেন, ওই ক্ষেত্রে আপনি গুড নাইট বলবেন। আবার কাউকে স্বাগতম জানানোর ক্ষেত্রে গুড নাইট বলেন না। মানে ধরেন আপনি কারোর সাথে দেখা করতে গেছেন, তো দেখা করতে গিয়ে বললেন না যে গুড নাইট, তারপর উল্টা কাহিনী হয়ে যাবে, ঠিক আছে? তো যখন আপনি বিদায় জানাবেন বা ঘুমিয়ে যাবেন, তখন ওই সময়টাতে গুড নাইট বলবেন, মানে শুভরাত্রি বাংলায়। আচ্ছা, এটা গেল। প্রথমে গুড নুন গুড আফটারনুন এগুলো বলবেন, এরপরে সালাম দিবেন। অথবা গুড নুন গুড আফটারনুন বাদে আমরা সালাম দেবো, যেহেতু আমরা মুসলিম। আমরা বলবো হচ্ছে আসসালামু আলাইকুম। ভাই মিট করে দেন, ভাই মিট করে দেন। দেখছেন কি অবস্থা? এখানে ক্লাস করতেছে আর উনি হচ্ছে ওই দিক দিয়ে ইউটিউব দেখতেছে। এটা কি ঠিক? না নিজের স্যার, এটা খুবই খারাপ, মানে তার অ্যাটেনশন এখানে নাই। হ্যাঁ, অ্যাটেনশন এখানে নাই, তার মানে হচ্ছে সে নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছে। সে মনে করতেছে যে ক্লাস, আমাদের একটা অভ্যাস আছে কি জানেন? আমরা সবাই সেই ব্রাদার ছোটবেলার থেকে, কাউসার ভাই, হ্যাঁ কাউসার ভাই আপনি আমাকে ভুল বুঝতেছেন। মানে আপনি হচ্ছে আমি প্রত্যেকজন কাউকে মিট করে দেন ভাই, মানে বুঝছেন? আমি আমি ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছি, বাট ও আমার সাইড ইফেক্ট আর কি, দোকানের আওয়াজটা আসতেছে আর কি। কো কো ওই আচ্ছা, এটা এটা একটু বন্ধ করেন, বন্ধ করেন। যাই হোক, এটা এটা করা যাবে না, ফাঁকি দেওয়া যাবে না ভাই। আর মিউট কত করে দিলে নিজেকে, ভালো। যেটাই হোক। আচ্ছা, আপনার চ্যাপ্টার বাদ দেন, ধরেন আমরা অনেকে হচ্ছে ক্লাস ফাঁকি দেয়, আর কত ফাঁকি দিব ভাই বলেন? সেই ছোটবেলার থেকে আসতেছি, তাহলে এখানে শুধু শুধু এসে কোনো লাভ আছে? এই শুধু শুধু সময় নষ্ট করতে লাভ নেই, ফাঁকি দেওয়া যাবে না নিজেকে। আমরা চালাক মনে করি কখন? যখন একটা ক্লাস না করে একটা ফাঁকি দেই। আহ, এটা খুবই খারাপ আসলে, এটা নিজেকে ধোঁকা দিলাম। তো বলবো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আসসালামু আলাইকুম এভরিওয়ান। এরপরে বলবো ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল। এটা একসাথে মিলে দিবেন, ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ। হ্যাঁ, এই যে এখন হচ্ছে সব থেকে বড় একটা ভুল, সব থেকে বড় ভুল এটা। আমাদের বাংলাদেশিরা এটা
90% মানুষ ভুল করে। এই যে একটা ওয়ার্ড দেখতেছেন, এটা উচ্চারণ করেন তো দেখি সবাই, লাল করে দিছি, আনমিউট করেন। অফ 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 ইয়েস, Off. ওকে। আচ্ছা অফ শুনেন, এখন আমি বলি শুনেন। অফ যারা অফ বলছেন, অফ অফ, তারা হাত তুলেন। এই যেখানে দেখেন হ্যান্ড, রেজ ইওর হ্যান্ড চিহ্ন আছে, হাত তুলেন। অফ, যারা অফ বলেছেন এবং হচ্ছে অফের পক্ষে যারা অফ, তার হ্যান্ড কোথায় এটা তো খুঁজে পাচ্ছি না। দেখেন আইকন আছে ওখানে, হ্যান্ড আইকন আছে। গুড গুড, ঠিক আছে। খেয়াল করেন, এটা অফ হবে না, এটা হবে হচ্ছে অফ, অফ। আমি অফ একদম অক্সফোর্ড থেকে দেখাচ্ছি আপনাদেরকে, তাই বুঝবেন, অক্সফোর্ড থেকে দেখালে বুঝবেন। খেয়াল করেন, আমি অক্সফোর্ডে যাচ্ছি, স্ক্রিনটা শেয়ার দেয় আগে। এরকম ক্লাস করতে গেলে অনেক মনোযোগী থাকতে হয়, সবাই মনোযোগী থাকবেন, এগুলো অন্য কোথাও খুঁজে পাবেন না। এখানে হচ্ছে মেনলি দুইটা উচ্চারণ, তিনটা না সরি, কি কি। প্রথমটা হচ্ছে, খেয়াল করেন এখানে অফ, অফের কোনো চিহ্ন নাই, মানে এখানে কোনো ফ সাউন্ড নাই, এটা হচ্ছে ভ সাউন্ড। এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, আর এটা হচ্ছে আমেরিকান ইংলিশ। আর একটু আগে আমরা যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে এই যে সিম্বল গুলো পড়ছি, খেয়াল করছেন এখানে দেখেন এই যে ব্রেকেট দিয়ে, অর্থাৎ অর্থাৎ এখানে দেওয়া আছে হচ্ছে আপনার কি বলে এগুলোকে, স্ল্যাশ বলতে পারেন, স্ল্যাশ দিয়ে এখানে দেওয়া হয়েছে। তো এই স্ল্যাশের ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিম্বল, আইপিএস সিম্বল। আমি যদি এখন এই ভয়েসের উপর ক্লিক করি, দেখেন এখানে উচ্চারণটা বলবে, মনোযোগ সহকারে শুনেন সবাই, এভরিওয়ান। of 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 এটা হচ্ছে শর্ট সাউন্ড, আর স্ট্রং সাউন্ডটা শুনেন, of 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 এটা ব্রিটিশ ইংলিশ। আর আমেরিকান ইংলিশ, এখানে দেখতে পাচ্ছেন NAME, অর্থাৎ নর্থ আমেরিকান ইংলিশ, নর্থ আমেরিকান ইংলিশ। আমরা যে ইংলিশটা ফলো করি সেটা হচ্ছে নর্থ আমেরিকান, আর এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। দেখেন এখন আমেরিকানটা কে বলে, শর্ট সাউন্ড এটা। of 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 এখানে কি অফ বলছে? কেউ কি অফ বলছে বলেন? না। না, অফ বলে নাই, No. বলছে অফ, অফ। এখন আমি তাহলে অফ কোনটা? অফ হবে যখন দুইটা এফ আসবে, তখন এটা অফ হয়ে যাবে, খেয়াল করেন। off 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 দেখছেন? তাহলে ক্লিয়ার। তাহলে অফ আমরা কখন বলবো? যখন দুইটা এফ থাকবে তখন আমরা অফ বলবো, আর যখন একটা থাকবে তখন আমরা অফ বলবো, অফ। অফ ওকে, দ্যাটস গুড। হুম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল, thank my instructor, আমার নামটা এখানে নিতে পারেন, my instructor for giving me this opportunity to introduce myself. এটা আজকে হচ্ছে ইন্ট্রোডিউস, আপনার টপিক সেলফ ইন্ট্রোডাকশন। to introduce myself, and এই যে যখন বলবেন, আমরা বাঙালিরা আসলে কেমন দেখেন, এই ডিটা আমরা উচ্চারণ করে ফেলি, বাট এটা নেটিভরা কখনো এই ডি এর উচ্চারণ করে না। মনে রাখবেন, সবাই করে না, হ্যাঁ অনেকে করে, আবার অধিকাংশ সময় করে না, এটা একসাথে করে ফেলে। অ্যান্ড আমি দেখবেন খেয়াল করবেন, যখন আমি বলি তখন আমার ডিটা আসে না। অনেক জায়গায় আমরা অনেক ভুল করি, আস্তে আস্তে সব দেখাবো যখন যেটা সামনে আসবে। To introduce myself, and it's my pleasure, and it's my pleasure to introduce myself. এটা বাদ দেন, সমস্যা নেই, এটা কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। এতটুকুই বলবেন যে থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস মাই ইনস্ট্রাক্টর, অথবা থ্যাংক মাই ইনস্ট্রাক্টর, থ্যাঙ্কস বলেন। Thanks my instructor, not instructor, for giving me this opportunity, not opportunity to introduce myself. This is Kausar. I am, আপনার বয়সটা বলবেন, I am 24 years old. I am from Dhaka. I studied in Bangladesh. I studied at Bangladesh Qawi Madrasa. I'm from a family of 5 members. There are my parents, 3 brothers. My parents are the pillars of the strength of my strength. আচ্ছা, এটা কঠিন হবে আপনাদের জন্য। 3 brothers. My favorite brother ভুল হয়েছে, বানান ভুল,
আমাদের কি The নাম্বার others. নাম্বার My favorite hobby is মানে আপনার শখ আর কি, শখ এখানে উল্লেখ করা হচ্ছে। My favorite hobby is learning something new, and I am big fan of AI, অর্থাৎ artificial intelligence. My favorite subject is computer science. I like Islamic lectures on YouTube. I dislike wasting time. In my free time, খেয়াল করেন, in my free time, I hang out with my family members. অর্থাৎ I want to be, one সিম্পলটা শিখাই অ্যাডভান্সটা পরে শিখবো। I want to be a successful person, an entrepreneur অর্থাৎ উদ্যোক্তা। অনেকে উদ্যোক্তা হতে চায় না, উদ্যোক্তা এন্টারপ্রেনিউর, আমরা বলেছি এন্টারপ্রেনিউর বা এরকম বলে থাকি, বাট এটা এন্টারপ্রেনিউর। এন্টারপ্রেনিউর বলেন সবাই আমার সাথে, উচ্চারণটা করেন, এন্টারপ্রেনিউর। এন্টারপ্রেনিউর, প্রেনিউর, ইয়েস, এন্টারপ্রেনিউর, প্রেনিউর, নট এন্টার, আন্টার হবে, খেয়াল করেন। আমি এন্টারপ্রেনার আমি এটা ওই অক্সফোর্ড থেকে দেখাচ্ছি, খেয়াল করবেন। আচ্ছা বলেন, এন্টারপ্রেনার। আমরা যদি এই বয়সে এসেও ভুল উচ্চারণ করি তাহলে এটা ভালো হবে নাকি মন্দ হবে, বলেন তো দেখি। বন্ধ হবে। আচ্ছা, ভালো মন্দ হবে খারাপ হবে কোনটা বলেন? যদি আমরা ভুল উচ্চারণ করি তাহলে মন্দ হবে না খারাপ হবে কোনটা, বুঝছেন? দুইটাই হবে। দুইটাই হবে। দুইটাই হবে। খেয়াল করেন, আহ এই যে দেখেন এখানে কি বলে, উচ্চারণটা খেয়াল করেন। নেটের সমস্যা দিচ্ছে। এটা এন্টারপ্রেনিউর, এন্টারপ্রেনিউর, এন্টারপ্রেনার। Entrepreneur. এই যে এন্টারপ্রেনার, Entrepreneur. এন্টারপ্রেনার। Entrepreneur. Entrepreneur. স্যার Entrepreneur. 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 yeah, good. এরপর আসেন, well, that's all about me. That's all about me মানে হচ্ছে, এটা হচ্ছে আমার একটা ইন্ট্রোডাকশন আর কি। দ্যাটস অল অ্যাবাউট মি, এটাই হচ্ছে আমার সম্পর্কে ছিল, মাই সেলফ। তাহলে এটা একজন পড়বেন। হু ওয়ান্টস টু রিড ইট? হু ওয়ান্টস টু রিড দিস সেলফ ইন্ট্রোডাকশন? স্যার আমি বলতেছি। ওকে, রিড ইট প্লিজ। Yeah, please read it. স্যার একটু আপ করেন, দেখতে পাচ্ছি। Oh, yeah. Assalamu alaikum everyone. First of all, thanks my instructor for giving me opportunity to introduce myself. This is Muzammil Haq. I'm 52 years old. I'm from Hindi. I কি study. ধরনের কান্না করতেছে? আবার আনমিউট করেন ভাই, আপনি যে বলতেছেন আবার আনমিউট করেন। I studied at Bangladesh Kobi Madrasa. I'm from a family of 5 members. There are my parents, the brother. My favorite hobby is learning something new. I am big fan. Sir, একটু নিচে। I am big fan of AI. My favorite subject is computer science. I like Islamic lectures on YouTube. I dislike এখানে আপনার শুনেন, watching time. আপনারটা বলবেন, এখানে আমি In আমারটা my দিয়েছি, free আপনারটা time, I শুনেন, hang এখানে out আপনারটা with my বলবেন। family. হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি এখানে জি জি। আপনারটা বলবেন, Oh, আমারটা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, Assalamu alaikum. First of all,
Thanks my instructor for giving me this opportunity to introduce myself. This is Muzammil Haq. I am 32 years old. I'm from Noshindi. I studied at National University, Noshindi College. I am from a I'm from a family of 6 members. There are my parents, three brothers and one sisters. My favorite hobby is learning something new. I am a big fan of AI AI. My হ্যাঁ favorite subject my favorite not AI. favorite favorite বলবেন না ভাই favorite Favorite. হুম My favorite subject is computer science and uh, learning English. I like I like Islamic lecture on YouTube. স্যার এখানে লাইকের পরিবর্তে লিসনিং দিলে হয় না? I like listening lecture হ্যাঁ I like listening Islamic lecture on YouTube. এটা কি হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হবে হবে এখানে কি লেখা আছে I like listening হ্যাঁ সমস্যা নেই listening হবে না ঠিক আছে listening এটিটা বাদ যাবে listening Listening. listening I dislike wasting time. In my free time, I hang out with my family or long drive. I want to be a successful person and entrepreneur. entrepreneur Well, entrepreneur that's all oh of my Antenna entrepreneur entrepreneur. Well, that's all about me. that's all about me that's all about me হ্যাঁ এখন আপনাদের যে কাজ That's আপনারা যেটা all. করবেন এখন আপনারা সবাই যেটা করবেন এটা এখানে আপনাদের নিজেদের ইন্ট্রোডাকশনটা দিবেন নিজেদের যে ইন্ট্রোটা আছে সেই ইন্ট্রোটা আপনারা এখানে দিয়ে দিবেন যেমন হচ্ছে আপনার নাম আমার যেখানে নাম দিয়েছি সেখানে আমার নামের জায়গায় আপনাদের নাম এরপরে হচ্ছে গুড আফটারনুন গুড নুন এগুলো বলে ফেলবেন এটা মুখস্থ করে ফেলবেন একদম খাতায় লিখবেন খাতায় লিখে মুখস্থ করে এরপরে আমাকে এটা দিবেন ঠিক আছে স্যার এটা খাতা কি লিখে ভিডিও করে দিব? হ্যাঁ হ্যাঁ ভিডিও করতে হবে ভিডিও করে আমাদেরকে দিতে হবে একদম ভাই আমার যেটা দিচ্ছেন আমি একদম আচ্ছা ঠিক আছে আছে আমি স্যার ফাইলটা অনেকদিন পরে ইংলিশ পড়লাম স্যার। অনেক কিরকম হয়েছে জানি না। সমস্যা নেই সমস্যা নেই ঠিক আছে সমস্যা নেই অনেক ভালো করেছেন এখন বলেন আমরা যদি এটা আজকে জাস্ট এটা ছিল হচ্ছে আপনাদের উচ্চারণের উপর একটা ক্লাস আর কিছু না জাস্ট উচ্চারণের উপর আমরা এরপরে হচ্ছে ডে ওয়াইজ আমাদের যে ক্লাসগুলো হয়ে থাকে অ্যামেজ আর ওয়াজ ওয়ার এবং হচ্ছে আমরা একদম বেসিক থেকে শুরু করব যেহেতু আপনাদেরকে বলা হয়েছে এবিসিডি থেকে শুরু করা হবে আমরা এবিসিডি থেকে শুরু করেছি একদম দেখলেন তো একদম ছোটবেলার যে সাউন্ড সেই সাউন্ড থেকে আমরা শুরু করেছি এবং শুদ্ধ উচ্চারণ শিখেছি আমাদের সামনে ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকিগুলো শিখে ফেলবো No worries, everyone. That was all about our today's class. And now, if you have any question, তাহলে কোয়েশ্চেন করতে পারেন এখানে আর যদি কারো প্রয়োজন থাকে তাহলে আপনি লিভ নিতে পারেন আমাদের ক্লাস এই পর্যন্তই আমাদের ওই যে ইংলিশ নাম্বারগুলো আছে নাম্বারগুলো ও আচ্ছা আচ্ছা নাম্বারগুলো আমি পড়ি তাহলে শুনেন দেখেন 1 2 আমার সাথে বলেন ইয়াসিন ভাই বলেন 1 1 2 2 3 1 3 not 3 3 3 4 4 4 3 4 5 5 5 5 6 6 7 7 not 7 7 7 8 8 9 9 10 10 yes not 10 10 সবাই বলেন সমস্যা নেই 10 10 good আবার 10 10 11 11 good not 11 11 বলা যাবে না 11 12 12 not 12 12 12 13 13
13, 13, 14, 14, 16, sorry, 15, 15, আবার 15, 15, 16, 16, 17, 17, not 7, 7, 17, 17, 7, ven, 7, 17, 17, 18, 18, 19, 19, 20 20, অথবা 20। আমেরিকান 20, ইংলিশে বলে হচ্ছে 20। আমেরিকান 20, ইংলিশে কি বলে? 20, 20। আমরা বলি হচ্ছে 2020, আমেরিকাতে বলে হচ্ছে 2021। 2022 21, was the pandemic situation. 2020 was the pandemic year. 2020 সাল ছিল কি প্যান্ডেমিক একটা সাল। তো 20 পর্যন্ত থাক, বাকিগুলো পরে আস্তে আস্তে শিখবনি। Okay, now everyone, do you have any question? If you have any question, just put জি the স্যার, আমার একটা question প্রশ্ন ছিল। below. Here you see. Now, জি let's স্যার, start. আমার প্রশ্ন ছিল। আচ্ছা বলেন, জি স্যার, একজন একজন করে বলবেন। বলেন কি প্রশ্ন। আমার কথা শোনা যাচ্ছে? আনমিউট করেন, আবার আনমিউট করেন। হ্যাঁ জি স্যার, আমার প্রশ্ন ছিল, বলেন। বলতেছি অনেকেই হয়তো শুরুতে কিছু ইংলিশ পড়ছে, এই জন্য অনেকে বানাম করতে পারে। হুম অনেকেই শুরুতে ইংলিশ পড়ে না, এই জন্য ওরা বানাম করতে পারে হুম। হ্যাঁ আলান ভাই শুনেন, না। যেমন কিছু বানানটা হচ্ছে লাগাগুলো। বানানটা হচ্ছে কি আপনাকে বানানটা শিখে নিতে হবে। যেমন হচ্ছে রিডিংটা তো আমরা অনেকেই পারি, তো রিডিংটা একটু ইমপ্রুভ থাকতে হবে। আর রিডিংটা যদি একদম ইমপ্রুভ না থাকে তাহলে সমস্যা। আমি আপনাকে আমাকে আমাকে হচ্ছে নক দিবেন, আমি আপনাকে ইউটিউবের একটা চ্যানেল দিব এবং হচ্ছে একটা ভিডিও দিব। ওই ভিডিওটা দেখে নেবেন, আপনার দেখবেন যে ওই যে লেটারের যে কোনটা দিয়ে মানে এ হবে না ই হবে, এখানে কোনটা কি হবে, সব বুঝে যাবেন সেখানে, মানে ভাই আপনার সাউন্ড সবার গুলো। জন্য, সবার জন্য ই করে দিয়ে এটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সবার জন্য ভাই দিবনি। আচ্ছা ফিচার গুলো হ্যালো সবাইকে দিলে ভাই। আমরা উপকৃত হুম হবো ইনশাআল্লাহ। বলেন। অনেক এরকম ভাই আছে আমার ওই যে অনেকের মধ্যে, মানে কোনোদিন ইংলিশ পড়ে না, হয়তো একটু একটু পড়ছে, একটু পড়ে না। যেমন আমি তেমন একটা পড়ি না, এই জন্য অনেক ইংলিশ উচ্চারণ করতে পারি না। যেমন হ্যাঁ 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 কিছু হ্যাঁ, বড় বড় আছে। বুঝতে পারছি। আচ্ছা এটা ভাই, এটা বিশেষ আমি করে হয় আমাদের মাদ্রাসা ছাত্র ভাইদের সাথে। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে, বলতেছি, অনেক ভাই ভালো। আমি আমি দাঁড়ান, আমি এটা লিখে রাখি। এটা এই চ্যাপ্টারটা আমি কালকে দেখি কভার করার চেষ্টা করব। আমি তাহলে রিডিং এর উপর ক্লাস নিয়ে আসবো, সমস্যা নেই। একদম বেসিক যে রিডিংটা, যে কোনটা মিলে কোনটা সাউন্ড হবে, ভাওয়েল এবং কনসোনেন্টটা, তাহলে আপনাদের ভাওয়েল এবং কনসোনেন্টটাও ধরতে হবে এখানে। আমি তাহলে দাঁড়ান লিখে ফেলি একটা আচ্ছা ভাই, ভাওয়েল। আমি লিভ নিতেছি নাকি আমার হুম হ্যাঁ, এক্সামটা এই যে হইতেছে মুরসালিন তো ভাই, হাফেজ আবার। আপনি আপনি কি যেন বলতে চেয়েছিলেন প্রথমে, বলেন। ভাই আমার ওই যে ডিজাইনটা আর আমার একটা পেমেন্ট আলহামদুলিল্লাহ $300 একটা বাজেট কমপ্লিট করলাম আজকে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ওই ডিজাইনটাকে আপনার মানে মানে অন্য অন্য কোথাও থেকে করছেন? না, আমি কোনো ডিজাইন করি নাই, আমি ওই ফাইবার খুলবো তো, ফাইবার আচ্ছা ফাইবার ঠিক আছে, মার্কেট প্লেসের আচ্ছা লিংক দিয়ে দিবো, বুঝছেন? ঠিক আছে ঠিক আছে, ওটা দেখবো নি। যাক, কংগ্রেচুলেশনস মিস্টার Okay, ভাই। হাফেজ মোরশেদ। হাফেজ মোরশেদ সে হচ্ছে ফ্রিল্যান্সার, সে হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যাচে ছিলেন এবং মাশাল্লাহ উনি ইউটিউব এসইও তে এক্সপার্ট এবং মাশাল্লাহ অনেক অনেক ইনকাম করতেছেন। যাই হোক, আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনার আচ্ছা হলে ভাই, থাকলে ঠিক আছে সমস্যা ভাই, নেই। অনেক ওকে, ধন্যবাদ আপনাকে। হোমওয়ার্কটা করেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, ইনশাল্লাহ হোমওয়ার্ক জমা দিব। ওকে, নাও আর ডু ইউ হ্যাভ এনি আপনাকে কোয়েশ্চেন? পার্সোনালি নক দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন হোমওয়ার্ক এগুলা কোনগুলা, একদম পুরা সবগুলা? এখন হ্যাঁ, পুরো সবগুলোই, বিশেষ করে হচ্ছে এবিসি সংটা যে বললাম, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ। অনেক সুন্দর লাগছে তাই না? এইভাবে কি কোথাও পড়ছেন? হ্যাঁ না এভাবে তো কোথাও পড়ানো হয় না। এগুলা কি এখন লেখে তারপর দেখাতে হবে? ভালো হ্যাঁ লাগছে আমাদের আজকে, আজকে হুম লেসনটা খুবই ভালো লাগছে। প্রথমত হচ্ছে আপনাকে পড়তে হবে, পড়ে এরপরে লিখতে হবে। এরপরে লেখে পড়বেন, পড়ে লিখবেন, একসাথে করবেন। লেখাপড়া একসাথে এটার কেন? হ্যাঁ, লিখতে হবে, পড়তে হবে, শুধু এগুলা- বললে হবে না। হুম হ্যাঁ হ্যাঁ, এগুলা ভিডিও এখন কি পাওয়া যাবে ওই যে টেলিগ্রাম হ্যাঁ, এই যে চ্যানেলে? এই ভিডিওটা যখন ক্লাসটা শেষ হবে তখন হচ্ছে এই ভিডিওটা টেলিগ্রামে কালকের মধ্যে পেয়ে যাবেন। এটা রেন্ডার হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিব। আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে, সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যান, সেখানে পেয়ে যাবেন সবকিছু। এনি কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? তাহলে আগামীকালকে ইনশাল্লাহ এই স্যার বিষয়টা নিয়ে। আমাদের
স্যার হুম আমাদের এই কনভারসেশন যেটা হচ্ছিল এখন যে হচ্ছে এইগুলো কেটে দিয়ে ওই ইউটিউবে আপলোড করলে ভালো হবে না? না না, ইউটিউবে আপলোডই হবে না, এগুলা কি ইউটিউবে এখন আপলোড হবে? আমাদের এগুলো তো প্রাইভেট করা হচ্ছে, ক্লাসের গুলো ইউটিউবে আসলে। শোনেন, ইউটিউবে আপলোড কেন দিব এগুলা? এইগুলা তো ইউটিউবে আপলোড হয় না ভাই, এগুলা টেলিগ্রামে যাবে। আমি আরো বলবো কেউ ইউটিউবে আপলোড করেন না, এগুলো হচ্ছে পেইড। এগুলা কি আমি ফ্রিতে দিব মানুষকে? বা ইউটিউবে যাবে নাকি? ফ্রি তো পরের কথা, এগুলো ইউটিউবে যাবে কেন? হুম। কি লিভ নিতে পারি? ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি লিভ নেন, যার যে প্রয়োজন লিভ নেন। যদি কোয়েশ্চেন না থাকে তাহলে লিভ নিতে পারেন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, ইউ ক্যান আস্ক মি। এনি কোয়েশ্চেন? ওকে, ঠিক আছে, তাহলে সবাই চর্চা করবেন। মাই সেলফটা একদম মুখস্থ করে ফেলবেন, একদম মুখস্থ করে ফেলবেন। আচ্ছা বলেন, হ্যাঁ, আপনার কোয়েশ্চেনটা কি? শরীফুল ইসলাম। বলেন শরীফুল ইসলাম, আনমিউট করেন। বলেন, আনমিউট করেন, আগে আনমিউট করেন শরীফুল ইসলাম ভাই। আশরাফুল ইসলাম, সরি আমি ভুল বলতেছি, আশরাফুল ইসলাম ভাই, আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হোমওয়ার্কের বিষয়টা যদি একটু বুঝাই দিতেন আর কি। আচ্ছা, হোমওয়ার্কটা হচ্ছে আপনি মাই সেলফ যেটা শেষে পড়াইলাম, ওটা আপনি আপনার নিজের মতো করে লিখবেন, আপনারটা লিখবেন, আমারটা তো আছে ওখানে, আপনার নিজেরটা লিখবেন। এরপর লিখে ওটা কয়েকবার পড়বেন আপনি। কয়েকবার পড়ে ওটা একটা ভিডিও করবেন মোবাইলে। প্রথমবার ভিডিওতে ভালো হবে না, কয়েকটা ভিডিও করবেন, যেটা ভালো হবে সেটা আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিবেন। এবং হচ্ছে প্রথমে যে ইন্ট্রোডাকশন শিখাইলাম সেটা ভালো করে দিবেন। এবং পাশাপাশি এই যে এবিসিডি, যেটা এবিসিডিও আপনি ভিডিও করে আমাদের ওই ফেসবুক গ্রুপে দিবেন। ঠিক আছে? এটা হচ্ছে, আচ্ছা এবং 7 দিনের নাম। হোমওয়ার্ক জমা দেওয়ার সময়সীমা আর কতদিন? হোমওয়ার্ক, আর 7 দিনের নাম এগুলো শুদ্ধ উচ্চারণে লিখবেন। এরপরে হচ্ছে ওই মাই সেলফ এটা লিখবেন, অবশ্যই মাই সেলফটা খাতায় লিখবেন। লিখে ছবি তুলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপে আছেন আপনারা, ওই হোয়াটসঅ্যাপে দিবেন। এবং আমাদের যে টেলিগ্রামে আছে, টেলিগ্রামে আপনাকে মেসেজ করতে পারবেন না, ওখানে মেসেজ করার অপশন বন্ধ করা আছে। তো আপনারা ওখানে জাস্ট ডিরেকশন পাবেন, সেখানে আমি সেখানে ভয়েস দিব, যা যা করবো সেখানে যা যা ফাইল দিব, যে যে সমস্ত লিঙ্ক দিব, ওই লিঙ্কগুলো থেকে আপনারা লিসেনিং করবেন, ওখানে সব ম্যাটেরিয়ালস দেওয়া হবে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্ত, সবাই আমাকে কি শুনতে পাচ্ছেন? স্যার হ্যাঁ 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 হ্যাঁ, বলেন। আচ্ছা আচ্ছা স্যার হোমওয়ার্ক আসসালামু জমা আলাইকুম। দেওয়ার বলেন। স্যার আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাসে দেওয়া আছে এখানে, সোমবার, মঙ্গলবার এবং হচ্ছে বৃহস্পতিবার, সোমবার দিন হবে ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা। এই এতদিন আমরা এটা প্র্যাকটিস করব। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করবেন, রাইট, ভালোভাবে প্র্যাকটিস করবেন ঠিক, একদম। ইনশাআল্লাহ ক্লাসের আগে দোয়া অবশ্যই হোমওয়ার্ক জমা আমাদের দিবেন। সবার জন্য। আহ, অবশ্যই দোয়া করি, অবশ্যই দোয়া করি, ইনশাল্লাহ শিখতে পারবেন। ধীরে, একদম ডিটারমাইন্ড হন, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন, দৃঢ় প্রতিজ্ঞা। এই যে এইটাই ধরেন আপনার সর্বশেষ একটা চ্যালেঞ্জ। অনেক জায়গায় অনেকবার দৌড়াইছেন ইংলিশ শেখার জন্য, কত প্রতিষ্ঠানে গেছেন, এটাই হচ্ছে সর্বশেষ। এখান থেকে যেমনি হোক শিখতেই হবে। ইনশাল্লাহ আছি, আর ইনশাআল্লাহ। শেখা পর্যন্ত আপনাদেরকে ছাড়া হবে না, এবং সাথে থাকবেন, পারবেন ইনশাল্লাহ। হুম। স্যার ওই যে প্রথমে যে এটা ছিল এই ওই ওই চ্যাপ্টারটা কি তারপর লেখার পরে ভিডিও করে আপনাকে দিতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা তারপর লেখে দ্বিতীয় এরপরে। চ্যাপ্টার, হ্যাঁ, দ্বিতীয় চ্যাপ্টারটা। দ্বিতীয় চ্যাপ্টারও, দ্বিতীয় চ্যাপ্টার সবগুলো লেখে এরপরে হচ্ছে আপনি ভিডিও করে দিবেন। আমি লিংক দিব একটা ফেসবুক গ্রুপের, ওখানে যুক্ত হয়ে যাবেন সবাই। এটা কি মুখস্থ দিতে হবে না আমি দেখে দেখে বললে হবে? মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে প্রথমত। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আলান ভাই, সব ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ তা ঠিক মানে আছে, এগুলা হুম, অনেকগুলা আমার হুম। কাছে অল্প টাইম তো এই জন্য আচ্ছা ঠিক মুখস্থ আছে, করা আপনি খুবই। যতটুকু পারেন, যতটুকু আপনার সম্ভব হয় আপনি করেন। হুম, হুম। বলেন। স্যার আচ্ছা ওই ঠিক আছে সাউন্ড আমি। গুলো মুখস্থ করবো, এই তো যে হ্যাঁ হ্যাঁ, সাউন্ড গুলো সাউন্ড, যাতে হ্যাঁ ক্লিয়ার হয়, সাউন্ড, উচ্চারণ হ্যাঁ গুলো সাউন্ড মুখস্থ করেন, ইয়ে, ইয়েস। আচ্ছা ঠিক আছে ঠিক স্যার, আছে। ভালো হ্যাঁ, থাকবেন, রায়হান আসসালামু চৌধুরী। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। রায়হান আমার চৌধুরী এখানে ভাই। 12:30 বাজে রাত, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লিখবেন অনেক আপনি। রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, লিখবেন। আচ্ছা, ওকে, বুয়া রায়হান, সিনি, বুয়া সিনি। রায়হান চৌধুরী ভাই, ভাই বলেন। হচ্ছে কি ক্লাসের মাঝে একটা বিঘ্ন ঘটায় ফেলছি আর কি, এই কারণে সবার কাছে ক্ষমা চাচ্ছি।
কারণ আসলে সমস্যা আমি নেই। হ্যাঁ ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছিলাম, বাট ওই যে হঠাৎ করে সাউন্ডটা মানে একটা প্রশ্ন আচ্ছা করার ছিল আচ্ছা ওই আচ্ছা, বুঝতে সময়। পারছি বুঝতে পারছি। ওই সময় প্রশ্ন করার সময় জিনিসটা যখন আনমিউট করছি তখন মানে টিভির সাউন্ডটা আর কি চলে আসছে, ক্লাসের মাঝে বিঘ্ন করছে। আচ্ছা যাই হোক, তো এটা সব সামনে সামনে একটু খেয়াল, মানে এটা বেশি একটু সজাগ থাকবেন, সচেতন ইনশাল্লাহ থাকবেন এই ইনশাল্লাহ। বিষয়ে। হ্যাঁ রাসেল ভাই। উম, আচ্ছা ভাই, মানে ওই সময় আমি প্রশ্নটা করতে চাইছিলাম কি মানে আফটারনুন আর নুন, মানে হুম। গুড আফটারনুন হচ্ছে নুন, এটার মধ্যে পার্থক্য কি বা হ্যাঁ, কোনটা কোন বলবো আর কি, গুড ওই ওই আফটারনুন। প্রশ্নটা করা গুড ছিল। আফ গুড আফটারনুনটা হচ্ছে আপনার দুপুর একটার পরে বা দুইটার পরে থেকে বলবেন। দুপুর একটার পরে বা দুইটার পরের থেকে আফটারনুনটা বলবেন। মানে আফটার মানে হচ্ছে পরে, আর নুন মানে হচ্ছে ওই দুপুরের যে সময়টা, নির্দিষ্ট একটা সময়, যেমন হচ্ছে 12টার থেকে 1টা পর্যন্ত বা 11টা থেকে 12টা পর্যন্ত, এরকম সময়টাতে আপনার আর নুন বলা হয়, গুড নুন। গুড নুন বলবো, অর্থাৎ গুড মর্নিং এর পরে গুড নুন আসে, একটা নির্দিষ্ট একটা সময়। এই গুড নুনের পরে আমরা বলবো গুড আফটারনুন, অর্থাৎ নুনের পরের সময়। হুম। আফটার মানে হচ্ছে পরে, লিখে রাখেন। বিফোর মানে হচ্ছে আগে, আফটার মানে পরে। রাসেল আহমেদ স্যার, লিপন, বলেন। এনি কোয়েশ্চেন? আনমিউট করেন, আনমিউট করেন, আপনি মিউট করা আছেন। হ্যালো বলেন। স্যার, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমি বলতেছি কি, আপনার আফটারনুন বা আপনার যাই আছে যে এইগুলো, আপনি যে গুড মর্নিং এগুলো যে পাশে লিখে দিতেন, দেখলো না 12টা থেকে আপনার 1টা পর্যন্ত, দেখলো আচ্ছা কি। ঠিক আছে ঠিক আছে, আমি এটা লিখে দিবনি। ঠিক আছে, হ্যাঁ আমি স্যার, এটা লিখে। আরেকটা প্রশ্ন। আমাদের কি সামনে যে আপনার ক্লাসটা হবে, মানে আমরা যেহেতু মানে একদম বেসিকে দুর্বল, মানে ছোট হুম। ছোট সেন্টেন্স যদি আপনি বলেন, এটা আমাদের ভিডিও মেক করতে অনেক ভালো হ্যাঁ লাগবে। শুনেন, নিজেরা ঠিক আছে উৎসাহ ঠিক আছে ঠিক পাবেন। আছে ঠিক আছে, এইভাবেই আপনাদের এগুলো সাজানো হয়েছে, এইভাবেই দেখানো হবে। আজকে জাস্ট একটা উচ্চারণের উপর একটা ক্লাস ছিল, কারণ হচ্ছে আমরা এই যে 7 দিনের নাম, অনেকে 7 দিনের নাম ভুলভাবে উচ্চারণ করেছে, এবং হচ্ছে অনেকে ভুলভাবে আমরা শিখেছি, এবং এবিসিডি আমরা ভুলভাবে শিখেছি। তো এগুলো তো প্রথমে সঠিক করতে হবে। একটা ধরেন, আমার ফাউন্ডেশন যদি মানে সমস্যা থাকে, ফাউন্ডেশন যদি মজবুত না থাকে, তাহলে তো আমার বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে, ধসে পড়ে যাবে। আমার মজবুতটাকে ঠিক করে নিলাম আজকে, বুঝতে পেরেছেন? তো এবিসিডি এটা অবশ্যই সঠিক উচ্চারণ আপনারা দিবেন সবাই। না, আমি আবার এর আগে একটা ভিডিও ক্লাস করছিলাম, বুঝছেন, মানে এমনি একটা ইউটিউব ভিডিও দেখছিলাম, আপনার যে যেমন টি, এর উচ্চারণ হবে ঠি, হুম। টি নয়, নট টি। আপনার উচ্চারণ হবে ঠি। আবার যে আপনার যেগুলো কি, যেমন আপনার যা যেগুলো কি, আপনার যে হলো এই যে স্যাটারডে, স্যাটারডে ওয়াই থাকলে মানে দেখলো এই, মানে ই উচ্চারণ হবে রস্যই, স্যাটারডে। মানে এই হুম। ক্ষেত্রে যদি আপনি যদি বলেন না ওয়াই আছে, আপনার রস্যই ইর মতো উচ্চারণ করবেন। তো এই ক্ষেত্রে হুম। সবাই বুঝতে পারবে, এই ক্ষেত্রে মনে করেন সবার উচ্চারণটা আচ্ছা আচ্ছা এটা ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি শুনেন এখানে, ভালো হয়। শুনেন বলি এখানে, আমি বাংলাটা এই জন্য নিয়ে আসি নাই, কারণ হচ্ছে আমরা অনেক বইয়ের মধ্যে দেখি, অনেক জায়গায় দেখে থাকি। তো আমি চাচ্ছি না যে গতানুগতিক যেটা আছে সেটা ফলো করতে, আমি চাচ্ছি যে আপনাদেরকে অ্যাকচুয়াল যেটা সেটাই দিতে। ওখানে আইপিএ সিম্বল দিয়ে দিয়েছে, আপনি খেয়াল করছেন? ইন্টারন্যাশনাল যেভাবে যে সিম্বল গুলো দেওয়া আছে ওটাই দিয়ে দিয়েছি। কেন না, দিয়েছি যাতে, ওটা তো দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আমরা তো মনে করেন যে বাঙালি। বুঝতে পারছি, এই যে বাঙালি হয়ে যাই হোক, আমি তো বলে দিলাম, তাই না? বলে দিলেই তো শিখতে পারলেন। তা সব ঠিক আছে, কিন্তু আপনি যদি ফার্স্টে দেখলেন না, আপনি যেমন ঠিক আছে ইয়া ঠিক একটা আছে, সিম্বল বুঝতে দিচ্ছেন, পারছি ওটা বুঝতে যদি পারছি বুঝতে পারছি, ঠিক আছে বুঝতে পারছি আমি, এটা ইয়ের মতোই হবে সাউন্ডটা। যাই হোক, সামনে থেকে ইনশাল্লাহ এটা করা হবে। নো ওয়ারিস। আচ্ছা, ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। Okay, thank you so much everyone for joining me. Have a wonderful day. And that was really amazing class. And did you like the class, everyone? Did you enjoy the class? Yes, enjoy the class. Yes. Okay, okay. Thank you so much for joining me. Once again, keep learning, keep practicing every day. Have a good time. Good night. Sleep tight. Assalamu alaikum.